আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি। আর জোরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا. যে কথা আল্লাহ বললেন সেই হিসাবে আমরা তো আসলে ম্যাক্সিমাম মানুষ বেঈমান। পরে যখন অর্থ বলবো তখন আপনারা নিজেরাই বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা
وجعلنا النهار معاشا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن جبير بن مطعم رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد صلى الله عليه وسلم وأنا الماء الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب رواه البخاري جرب مرحبا وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فأكسى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق أقوم ذلك المقام غيري رواه الترمذي ضرب مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আব্বা জি আরেকটু মহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি নসিবে করো বারে বারে মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাশাআল্লাহ مولانا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আজকে এই শ্যামনগর থানা তাই না থানা না শ্যামনগর থানা না শ্যামনগর থানার অন্তর্গত এই গাবুরা এলাকায় 46তম মাশাআল্লাহ অনেক পুরানো মাহফিল মনে হয় অনেক মুরব্বীরা আজকে নাইও মনে হয় পৃথিবীতে যারা যারা শুরু করছে এই গাবুরা এলাকাবাসী সকলের সহযোগিতায় পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল আপনারা আয়োজন করেছেন 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের
হ্যাঁ বুঝতে পেরেছি। 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন, আমার পরে আর একটা অধিবেশন আছে। আমার এক ভাই, আমাদের খোকা ভাই আসছে, উনি আমার পরে আলোচনা করবেন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ABM আব্দুল হামিদ সাহেব তাবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান খোকা সাহেব, তিনি কিন্তু আমার দেশের না, তিনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বিদেশি মেহমান। ওনাকে আমরা অবশ্যই ইজ্জত করতে হবে, ইজ্জত আমরা করব। একটু আগে আমার আগে যিনি আলোচনা করেছেন, দেশ বরেণ্য মুফাসসির কোরআন হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি সাহেব, খতিব কালীগঞ্জ থানা জামে মসজিদ ও গবেষক ইসলামিক ফাউন্ডেশন ঢাকা। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি, শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের এই গাবুরা এলাকার শ্যামনগরের শেষ মাথা, প্রায় মনে হয় এই শেষ মাথায়, নদীর পাড়ে সাগরের পাড়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি দোয়া করতে আসি নাই, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। যে আল্লাহ আপনাদের দোয়া নিতে আমাকে আপনাদের এই শ্যামনগর থানায়, এই গাবুরা গ্রামে, এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাকে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আমি আপনাদের এলাকার নতুন মেহমান, আমি আর কখনো এই এলাকায় আসি নাই মনে হয়। এমনি সুন্দরবন একবার আসছি আমি, তাও শ্যামনগরের মাহফিলের উসিলায়, ওই যে কোন জায়গায় জানি মাহফিল করছিলাম, পরে 3 দিনের সফরে আসছিলাম আমি, পরে সুন্দরবন ঘুরতে আসছি, আজকে সুন্দরবনে মাহফিল করার জন্য আসছি। আমার ভাইরা, কোরআনুল কারীমের এই বিশাল ভান্ডার থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। 9 পারার 16 পৃষ্ঠার থেকে একটা আয়াত, 9 পারার 18 পৃষ্ঠার থেকে একটা আয়াত, 30 পারার প্রথম পৃষ্ঠা সূরা নাবার থেকে কয়েকটা আয়াত, লক্ষ লক্ষ হাদিসে মুবারাকাত থেকে মাত্র 2টা হাদিসের ইবারত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের আলোকে, আল্লাহ তৌফিক দিলে, আমার আল্লাহর যদি দয়া হয়, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ যদি পড়ায় আর অনেক আয়াত পড়া হতে পারে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আরো হাদিস পড়া হতে পারে, যদি আল্লাহ তৌফিক দেয়। সকলে বলুন আমিন, আর জবান খুলে আমিন। বাজার একটা প্রশ্ন করি আপনাদের কাছে, উত্তরটা দিলে খুশি হব। সালন চিনেন আপনারা? সালন সালন চালন চিনছেন না? আচ্ছা, কোন ভাই যদি সালনে পানি রাখতে চায়, পানিটা কি থাকবে না? কেন? ওই তো আজ আমার আয় বসে খুব খেয়াল। আমার ভাইরা, কোন ভাই, কোন বোন, কোন মা, কোন বাবা যদি চালনে পানি রাখতে চায়, পানি থাকবে না, কারণ চালনে ছিদ্র আছে। যদি চালনে পানি রাখতে হয়, তাইলে চালনের ছিদ্র আগে বন্ধ করতে হবে, ঠিক কিনা রে বাজান? চালনেও পানি থাকবে যদি চালনের ছিদ্র আগে বন্ধ হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারিমে, সারা কোরআনুল কারিমে ইমানদারদেরকে ডাক দিয়েছেন 88 জায়গায়। কয় জায়গায়? বাবা একটু কথা বলতে হবে, কারণ আমি তো নতুন আসছি। আর একটা কথা কইলি, নতুন বিয়াই যদি বিয়ের বাড়ি যায়, গেলে বিয়ের জন্য পানি খাওয়ানোর জন্য 250 টাকা দিয়ে গ্লাস কিনছে, 1700 টাকা দিয়ে জগ কিনছে, কাছের জগ। কিন্তু নতুন বিয়ে বাড়িতে যাই এই গলাসার জগের সাথে বাড়ি লাগায় এই 1700 টাকা দামের জগ ভেঙে দিয়েছে। এখন বিয়ে কইতেছে, কয় নো প্রবলেম বিয়ে, নো প্রবলেম। কারণ আপনি আমার নতুন বিয়ে, আপনি 1 টাকা, আপনি 14 টাকা জগ বানলে অসুবিধা কি? ভিতরে যায় বউরে পেতে যা, শালা একটা অলক্কা। কথা ঠিক কিনা? তা ঠিক আজকে আমি আপনাদের নতুন মেহমান, কখনো আমি আসি নাই। যদি কোনো কথা আপনাদের কাছে ব্যতিক্রম মনে হয়, আজকের জন্য নো প্রবলেম কইতে পরে আরেকবার আসলে বলে হুজুর এইটা না এইটা, ঠিক আছে কথা। আর আব্বারা খুব খেয়াল, কিছু ইমানি কথা আমি বলে যাওয়ার জন্য চেষ্টা করব, কারণ ইবাদত করব, সেই ইবাদত যদি কোনো কারণে শেষ হয়ে যায়, তাহলে রোগী যখন অ্যালার্জি হয়, অ্যালার্জি বোঝে না ভাই, অ্যালার্জি বোঝে না, চুলকানি আর কি, চুলকানির ঔষধ নিতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঔষধ লিখে পরবর্তী পৃষ্ঠায় লিখে দেয়, গরুর গোশত খাইবেন না। ভাই কথা কন না, কে লিগা? চিংড়ির ঘের তো বহুত দেখলাম, চিংড়ি মাছ খাবেন না, ঠিক কিনা? পুঁটি মাছ খাবেন না, তাইলে আমার ঔষধে কাজ হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমে 88 জায়গায় আল্লাহ বলেছেন। অর্থটা কি? হে ঈমানদারগণ, তোমরা যাহারা ঈমানদার, অর্থ হলো এই, ঈমানদারদেরকে আমার আল্লাহ এক পাড়ায়, কয় পাড়ায়? আব্বা কতক্ষণ দেখা, কথা না বলে ওয়াজ করতে, আমার ওয়াজ শুনতে হলে কথা বলা লাগবে, নাইলে ওয়াজ করতাম না আমি। আমার একটু হ না, জি, ইয়েস, নট এগুলি যদি না কন, তাহলে তো আমি বুঝবো যে আপনার আমার ওয়াজ বুঝেন না। কথা ঠিক কিনা বাজান? তো একটু হ না কইেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। তার মধ্যে সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন একবার, আর 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার, আর 15 পৃষ্ঠার লাস্টের আয়াত, আলেমরা আমার কাছে আছে, একবার আর 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন আপনাকে আমাকে, ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। সর্বপ্রথম একবার আর 15 পৃষ্ঠায় ডাক দিয়ে আমার আল্লাহ, আমি যদি বলি ভাইজান আলেম ভাই আপনি বিবেক দিয়ে বলেন, ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়ে আল্লাহ কি বলা উচিত? আমার ভাই বলবে অবশ্যই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ, অবশ্যই নামাজের কথা বলা উচিত। আর এক ভাইরে যদি জিগায়, হয়তো আমার ভাই নামাজের কথা না বললেও বলতে পারে যে যেহেতু ইসলামের 5টা রুকনের একটা রুকন হইল হজ, হয়তো আমার আল্লাহ সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া হজের কথা বলা উচিত। কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম একবার ঈমানদারদেরকে ডাক দিয়া আমার আল্লাহ হজের দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, যাকাতের দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দেয় নাই, কোরআন তেলাওয়াতের দাওয়াত দেয় নাই। সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ আমার নূরের নবীর দাওয়াত দিয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? খুশি না আপনারা? আমরা তো ওই নবীর উম্মত। মারহাবা। বাপের আমার ভাই যদি আমার বাপের প্রশংসা করে, আমি ওলিউল্লাহ কি খুশি হমু না বেজার হমু? যদি বেজার হই, শুধু উল্টা না, যদি বেজার হই তাইলে আপনারাই কইবেন মনে হয় এই বাপের সন্তান এই ওলিউল্লাহ হুজুর না। ঠিক বলছে কিনা জানি না।
এটাই তো সত্য কথা। আমার রসুলের প্রশংসা যদি আমার কাছে ভালো না লাগে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, রসুলের প্রশংসা করলে শুনলে সাহাবীদের কাছে ভালো লাগতো, খারাপ লাগতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, কাফের, মুশরিক, মুনাফিকদের কাছে খারাপ লাগলো, তাইলে যাদের কাছে ভালো লাগতো তারা কেমন ইমানদার আপনারা জানেন? 26 পারায় আপনি তো আমার পেছে বলেছেন 26 পারায় 15 পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ সাহাবীরা কেমন ইমানদার তাদের প্রশংসা করলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। এই সুবহানাল্লাহ মানি না। কোরআন শরীফ আল্লাহর কুদরতি জবান মোবারকের ভাষা, সেইটা শূন্য সুবহানাল্লাহ আসতে কোন, অথচ নৌকা, ধানের শীষ, গোলাপ ফুল, এই মার্কা এই মার্কার স্লোগান দিয়ে গলা ফাটায় লাইছে, আর সুবহানাল্লাহ আল্লাহর স্লোগান কথা কয় না। তাই সবাই মিললে একবার জোরে কান সুবহানাল্লাহ, এইরকম আওয়াজ শুনতে চাই, নাইলে কিন্তু আমি ওয়াজ করতাম না। এটা জোরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায় সুন্দর করে আপনাকে আমাকে আমাদেরকে জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, ওই সমস্ত মুমিনদের উপর আল্লাহ কয় আমি অনেক সন্তুষ্ট। কারণ কি বন্ধু গো, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, আপনার হাত মোবারক ধরে তারা গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। তাহলে সাহাবীদের প্রশংসা করতেছেন আমার আল্লাহ, আল্লাহ যাদের প্রশংসা করে তারা তাইলে কেমন ইমানদার, সুবহানাল্লাহ। আর তারা মজবুত ইমানদার কেন হবে না? আব্বুজিরা রে, বাবাজিরা রে, ইমানদার মজবুত আল্লাহ কেন বানাবেন না? তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রসুলের কদম মোবারক ছাড়তে প্রস্তুত ছিলেন না কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস সবাই জানেন, পুরান ওয়াজ আমি সেটা করতে যাব না, কিন্তু এতটুকু বলবো, ইমানদার হয়ে আসার পরে বাবা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করলেন। ব্যবহার করার পরে ওমর ফারুক বলতেছে, বাবা যত গালি দিতে চায় মনে চায় আমাকে দাও, কিন্তু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে গালি দিও না। যদি তুমি আমার নবীকে গালি দাও, আমি ওমর তো আগের ওমর নাই, কারণ আমি আমার নূরের নবীকে ছাড়তে পারবো না, তুমি বাবাকে আমি ঠিকই ছাড়তে পারবো। কারণ হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার 9 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার 9 পৃষ্ঠার ভিতরে সুন্দর করে আল্লাহ জানিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি। মাশাআল্লাহ, এই তো সুবহানাল্লাহর আওয়াজ বাড়তাছে। আব্বুরে ওমর ফারুক, বাবা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, বাবার থেকে মায়ের থেকে, খুব খেয়াল, আল্লাহর কোরআন 10 পারা 9 পৃষ্ঠা, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে। কি বলতেছেন বাজানি কথাগুলা? হ্যাঁ, এরকম একটু কথা বললেন।
ওয়া ইখওয়ানুকুম তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন। এরপরে ওয়া আমওয়ালুল ইকতারাফতুমুহা তোমার টাকা পয়সা ধন দৌলত, ওয়া তিজারাতুন তাখশাউনা তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এরপরে তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, আট্টাখাত বাবা মা ছেলে মেয়ে ভাই বউ আত্মীয় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য, লাস্টে বললেন বাড়ি ঘর, সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহর ভালোবাসা এবং আমার রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে ওয়াজিহাদিন ফি সাবিলি 3 নম্বরে জিহাদের ভালোবাসা থাকতে হবে। 1 নম্বরে আমি আল্লাহর ভালোবাসা, 1 নম্বরে আমি আল্লাহর ভালোবাসা, সেকেন্ডে আমার হাবিবুল্লাহর ভালোবাসা, 3 নম্বরে জিহাদের ভালোবাসা। আমার আল্লাহ বলতেছেন ওরে দুনিয়ার মানুষ তোমার বাবা মার থেকে আল্লাহকে রাসূলকে জিহাদকে বেশি ভালোবাসবে, তোমার সন্তান থেকে আল্লাহকে রাসূল কে বেশি মহব্বত করবে, তোমার ভাই থেকে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসবে, তোমার বউ থেকে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসবে, তোমার আত্মীয় থেকে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসবে, তোমার টাকা পয়সা স্বর্ণ গয়না থেকে নবীকে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসবে, তোমার ব্যবসা থেকে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসবে। লাস্টে বললেন তোমার যে চমৎকার বাড়িঘর ওই বাড়িঘর থেকেও আল্লাহকে রাসূলকে জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আব্বুজিরা রে বাবাজিরা রে এরপরে আল্লাহ বলে দিলেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি সর্বনাশ। যে আমি আল্লাহর এই বক্তৃতা যে আমি আল্লাহ করলাম এই ব্যাপারে যদি তোমরা এদিক সেদিক করো তাহলে অপেক্ষা করো আমার হুকুমের। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আমার আদেশের অপেক্ষা করো। লাস্টে যায় বললেন কি দেখেন এই সমস্ত কথা যদি আমরা না মানি তাদের পরিচয়টা আল্লাহ দিয়ে দিলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসিকদের জন্য হেদায়েত নাই। মানে এটা কি বুঝাইলো আল্লাহ যে এই আমার যে বিধান আমি যে কোরআনে যা বলেছি এটা যারা মানবে না তারাই ফাসিক হবে, তারা হেদায়েত কোনোদিন পাবে না। তাই বাবা মার থেকেও আল্লাহকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কথা কন না কেন বাবা, ঠিক কিনা? ভালোবাসতে রাজি কিনা? তা ভালোবাসবেন না কেন? কেন বাসবেন না? আল্লাহ কি বলছে জানেন? ভাইরা তো আলেম, ওনরা তো অর্থ বলার আগেই বুঝে, আপনার অর্থ বলার পরে বুঝবেন বা বুঝেন। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা আল্লাহ বলতেছেন তোমাদের জন্য কি আমি এই জমিনকে বিছানা বানাইনি? আলেম ভাইরা কি বলবো, কি আলোচনা করব মানুষের কাছে? আল্লাহ বাবা দিল, মা দিল, নানা দিল, নানি দিল, শ্বশুর দিল, শাশুড়ি দিল, ছেলে দিল, মেয়ে দিল, এরপরে অনেক সবই তো আল্লাহ দিল। কিন্তু আল্লাহ বলতেছেন দেওয়ার পরেও তোমাদের চিন্তা করেছি কারণ তোমরা আমার হাবিবুল্লাহর উম্মত, তোমরা আমার বন্ধুর উম্মত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 পারায় প্রথম পৃষ্ঠায় আমাদেরকে জানাচ্ছেন এ পাগলারা আলাম নাজআলিল আরদা মিহাদা তোমাদের জন্য কি আমি জমিনটাকে বিছানা বানাইনি? এরপরে আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। এই জমিন বানানোর পরে জমিনের কম্প তাফসিরে আসছে জমিনের কম্পন শুরু হয়েছিল। আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন ওয়াল জিবালা আওতাদা, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমি পেরেক সৃষ্টি করলাম। পেরেক বোঝে না ভাইজান? পেরেক বোঝে না? আপনাকে সাতক্ষীরা কি কয়? বোঝে বোঝে বোঝে। পেরেক মানে কাঠের সাথে কাঠ লাগাইলে পেরেক মারতে হয় না, তাহলে কাঠটা আটকায়া যায়। আমার আল্লাহ কয় জমিন বানানোর পরেই তাফসিরে আসছে জমিন কম্পন শুরু হয়েছিল। আমার আল্লাহ অল জিবালা আওতাদা, সারা বিশ্বের সমস্ত জায়গায় দেখবেন, যেখানেই যাবেন পৃথিবীর পাহাড় পাবেন, আপনি পাহাড় পাবেন। কেন? আল্লাহ বলতেছে অল জিবালা আওতাদা, পেরেক বানাইছে আমি পাহাড় দিয়া। কেন? এই জমিন যদি কাঁপে, এই জমিন যদি এইরকম হেলতো ধুলতো, আমি ব্যবসা করতাম, স্কুলে যাইতে পারতাম, মাদ্রাসায় যাইতে পারতাম, নামাজে দাঁড়াইলে একবার চিতইয়া পড়তাম, একবার কাইতইয়া পড়তাম। কথা ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করলো, কত মায়া করলো আল্লাহ। মায়া করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পৃথিবীর জায়গায় জায়গায় আমি পাহাড় সৃষ্টি করেছি। কেন? পাহাড় পেরাগের কাজ করবে। পেরাগ যেমন কাঠের সাথে কাঠ মিলাইলে কাঠ লেগে যায়, ঠিক আমার জমিনটা ওই রকম ভাবে পাহাড় সৃষ্টি করার পরে জমিনেরও কম্পন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ বানায়া, হাদিসে দেখলাম, আরশ বানানোর পরে পানির উপরে রাখলেন। পানির উপরে রাখার পরে দেখেন কেমন মজার কথা, কোন নবীর উম্মত আপনি আর আমি। পানির উপরে আমার আল্লাহ আরশ রাখলেন, রাখার পরে আরশের মধ্যে কম্পন শুরু হলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে অর্ডার করলেন, ও কলম আমার আরশের গায়ে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া পড়তে হবে মারহাবা, আর একটু জোরে বলতে হবে মারহাবা। জমিনের কম্পন বন্ধ পাহাড় দিয়া, আর আরশের কম্পন বন্ধ আমার রাসূলের দিয়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বানাইছি, আল্লাহ তো আরশের মালিকই, ঠিক কিনা? তাই আমার আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার রাসূলের নাম মোবারক আমার আল্লাহ লিখতে বললেন, কলমকে, কলম লিখে দিল, সঙ্গে সঙ্গে আরশের কম্পন বন্ধ হলো। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি। আমার ভাইরা, তাইলে ওমর তো বাপের কাটি ফেলাইলো, সবাই জানেন এটা, 2 টুকরা করছে ওমর। এটা কমুক, এটা তো পুরানো জানেন। ওমর বাবার একটা কাটতে আলবাম, মমিন সিংহের ভাষা, কাটতে আলবাম, আমারে গালি দাও দাও, কিন্তু আমার নূরের নবীরে দিবে না, কারণ নবীকে গালি দিলে আমি ওমর আর তোমাকে ছাড়বো না। কথা মতো কাজ। বাবা আরো টিস্কারি মস্কারি কইরা ওমরকে কষ্ট দেওয়ার জন্য, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আরো বেশি করে গালি গালাজ করতে শুরু করছে। ওমর কয় আব্বারে, আল্লাহ কোরআনে বলছে বাবার কাছ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। ও বাবা, আমি ওমরের তলোয়ার থেকে তুমি বাঁচতে পারবে না। বাবাকে একটা কোপ দিয়ে 2 টুকরা করে দিলেন। মুনাফিক একটা, সব আলেমরা জানে, আমিও জানি, মুনাফিক একটা রাসূলের দরবারে বিচারের জন্য গেছে। বিচারের জন্য যাওয়ার পরে আমার নূরের নবী চমৎকার বিচার করে দিলেন, কিন্তু মুনাফিকটার বিচার পছন্দ হয় নাই। বিচার পছন্দ না হয়ে ওমরের দরবারে গেলেন। ওগো ওমর, আমি সানি বিচারের জন্য আসছি, মানে দ্বিতীয় বিচারের জন্য আসছি। ওমর কয় প্রথম বিচার কোন জায়গায় হয়েছে? কয় প্রথম বিচার হয়েছে রহমাতুল আলামিনের দরবারে। ওমর কয় তাই নাকি? কয় হ্যাঁ। প্রথম বিচারের কি হলো? কয় বিচার আমার ভাল লাগে নাই, সঠিক বিচার করে নাই। ওমর কয় আমি চমৎকার বিচার কইরা দিব, তুমি দাঁড়াও, আইতাছি, আমি আইতাছি, তুমি দাঁড়াও। কারণ রাসূলের বিচার তোমার ভালো লাগে না, ঠিক আছে, আমি উচিত বিচার করে দেব। ভিতরে যায় তলোয়ারটার একটু ডাক্তার দিয়া খায়। ইউ আর রেডি? তুমি কি রেডি নি? কি রেডি? আমি বিচারের জন্য আইছি, আমিও তো বিচারের করার জন্য তলোয়ার লইয়া হাজির হয়েছি, তোরে কাটতে আলবাম। মুনাফিক কয় কেন? আমি বিচারের জন্য আসছি। যার রাসূলের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের আকীদা, তার দুনিয়ায় থাকার অধিকার নাই।
যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলেছেন মাইয়ুতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলতেছেন, আমার আলেম ভাইরা না, আমি আলেম না, আমার সভাপতি বাবারা না, সহ সভাপতি ভাইরা না, আচ্ছা যে আমরা দাওয়াত দিই চেয়ারম্যান সাহেব কে নাই, ওই নাই নাই এই ভাগলাটারে দেখলাম না, কারণ আমার বড় মহব্বত করে দাওয়াত দিচ্ছে। লেলিন ভাই কেডা আসেনি বুঝি, আমি আমার দেখা করেন নাই, বড় মহব্বত, অনেকবার ফোনও দিচ্ছে আমার কাছে, আমিও আসছি। তো বাইরে আল্লাহ আরো বড় করুক, আরো খেদমত করার তৌফিক দেখ। এত ওনাদের মতো মানুষরা কি করে, আমি বলি আমি বাংলাদেশ শস্যা বেড়াইতো, সারা দেশে না যাইতে পারলে তো অন্তত 12 এলাকায় ঘোরা হয় আপনাদের দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়া। কিন্তু ওনাদের মতো মানুষেরা কি করে জানেন, সত্য কথা বললাম, সত্য কথা বলতেছি, কসম কাটবো না, ওনাদের মতো মানুষেরা ওই আয়ুব বাসের নিয়ে গান করায়, এরপরে রুনা লায়লা রে আনে, কথা হয় না, এরপরে এই শরীয়তি মারফতি গান করায়, এরকম আছে না কিছু। তা আল্লাহর কি দয়া, আমি দেখে আমি মনে করছি উনি হুজুর হইব, এইটাই আমি মনে করছি, অন্তি দেখতেছে হুজুর না, কিন্তু আল্লাহ দিলে এই মাহফিলের আমার উনি দাওয়াত করেছে আশরাফুল, মাওলানা আশরাফুলের মাধ্যমে। তো আল্লাহ যেন ভাইরে এবং মুরব্বী সবাইরে আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করে। হায়াতে তৈয়বা বুঝেননি মানে আল্লাহ যেন নেক হায়াত দেয়, আল্লাহ আমিন করেন। তা আমার লেগে দোয়া করলে আমার কোনো লস হইব, আল্লাহ আমারও যেন নেক হায়াত দান করে, আমিন করে। ওমর কয় যার রাসূলের বিচার ভাল লাগে না, হ্যাঁ দুনিয়ায় থাকতে পারবো না, এক কোপ দিয়ে কেটে লেছে। সবাই জানেন এটা ওয়াজ, কেটে ফেলার পরে সারা মক্কায় খবর হয়ে গেল, রসুলের কদম মোবারকে যায় ইমানদার হইয়া বাপেরও মারছে, আবার দেখো আর একজন বেড়ারও মারছে। এ কেমন ইমানদার, আর কেমন ইমান। আমার আল্লাহ 5 পারার মজার কথা, 5 পারার 7 পৃষ্ঠায়, কয় পৃষ্ঠায় আব্বা একটু কথা কইবেন না একটু, 5 পারার 7 পৃষ্ঠায় আমার আল্লাহ যাতে রাসূলের সাথে কেউ বেয়াদবি না করে, গোস্তাকি না করে, এই জন্য আমার আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠায় মুনাফিকরে যে মারছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এইটা নিয়ে যেন কেউ আর বাদ প্রতিবাদ না করতে পারে, এই জন্য আমার আল্লাহ বলে দিলেন ফালা ওয়া রাব্বিকা, হায় হায় আমি রবের কসম, আল্লাহ নিজের নামের কসম নিজে খাইতেছে, সুবহানাল্লাহ দেবেন না। আবার আমার নবীকে আল্লাহ এতই ভালোবাসে, নিজের নামের কসম তো খাইছেই, আবার 14 পারার 4 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ বলতেছেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা, মারহাবা। ওই রাসূলের উম্মত আপনি আর আমি। আমার আল্লাহ বলতেছেন বন্ধু আপনার প্রাণ মোবারক, জান মোবারকের, কোন তাফসিরে লাগছে চেহারা মোবারকের কসম খাইতেছে আমি আল্লাহ। তাইলে আল্লাহ নবীকে কত ভালোবাসে, উত্তর দেন আপনারা। এটা কি কথা? এটা কেমন কথা? যেই আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলতেছেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জান প্রাণ মোবারক, আপনার কোন তাফসিরে লাগছে চেহারা মোবারকের কসম করতেছি আমি আল্লাহ। ওই আল্লাহ 30 পারায়, হায় হায়, আরে আমরা কেমন নবীর উম্মত, অথচ অনেকে আমরা তুচ্ছতাচ্ছিল্য আচরণ করি, এগুলা কইরেন না। সামান্য এই যে মুরব্বী বাবা এখানে বসে রয়েছে, ওনারে কি ইজ্জত করা আমার কর্তব্য না? কথা বলেন না কেন? আমি ইচ্ছা করলে আবার ওনাকে বেইজ্জতও করতে পারবো, তাইলে আপনাদের লাগবে এই মুরব্বী লাগবে না, পোলাফান নামারে মারবো যে একটা বেয়াদব হুজুর, মনে করছি রামুল্লাহ হুজুর একজন ভালো হুজুর, আসলে লোকটা ভালো না, এইরকম আর বাবার মতো মুরব্বী, তারে সে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করলো। আমার মুরব্বী আব্বা
এই আব্বার সাথে সামান্য একটু আচরণ এদিক সেদিক হলে আমার ব্যাপারে কত ফালতু মন্তব্য আপনারা করবেন। অথচ আমরা যেই রসুলের উম্মত, এই রসুলের, আমি যে বলছিলাম চালন, কেন বলছি, আসতেছে সেই কথা, চালনের কথা আসতেছে। চালইনে পানি রাখতেছে, থাকবো না, আগে ছিদ্র বন্ধ করতে হইব। আমার আল্লাহ ইমানদারদেরকে আবাদতের দাওয়াত আগে না দিয়া রসুলের দাওয়াত দিছে কেন, সেটা 26 পারার 14 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন আল্লাহ। আমি শোনাইতেছি, আমার ভাইরা তালেব, এরা কিন্তু অর্থ বুঝা যাইতেছে আমি বলার সাথে সাথে। এরপরে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনানোর জন্য কোরআনুল কারীমের 30 পারায় সূরাতুল বালাদ, বালাদের মধ্যে আমার আল্লাহ, দেখেন আলেম ভাইরা তোমার পাশেই বসা, আমার নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ ওয়াজ করতেছেন। লা উকসিমু, আমি আল্লাহ কসম কাটতাম না। ও বন্ধু, বন্ধু রে, আমি আল্লাহ কসম কাটতাম না বিহাদাল বালাদ, এই মক্কা নগরের কসম আমি কাটতাম না। কেন কাটছি, কেন আমি কসম কাটছি? জীবনে আর দেখা হয় কি না হয় জানি না, অনুরোধের সুরে বলে যায়, নামাজ কাজা করবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, মিথ্যা ছেড়ে দিয়েন। গ্রামে সুদ ঘুষের কারবারটা বেশি, হয়তো আপনাদের গ্রামে না থাকতে পারে, আমার গ্রামের কথা বলছি। গ্রামে সুদ ঘুষের কাজটা বেশি, অথচ সুদ ঘুষের ব্যাপারে এত কঠিন কথা বাইরেও আপনাকে শোনায়, আর আমরা মাঝে মাঝে শোনাই। খুব বেশি করা কথা আসছি সুদ ঘুষের ব্যাপারে, অথচ এইটাই মানুষ বেশি করতেছে, এইটাই মানুষ বেশি করতেছে। আমার শ্বশুর মগবাজারের পিসা হুজুর কেবলা, উনি মগবাজারের 4 জন, আপনারা মাইন্ড করবেন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি। মগবাজার, আমার শ্বশুরের বাড়ি মগবাজার, আমার শ্বশুরের ঘরের পিছনেই একটা পেয়ারা গাছ ছিল। পেয়ারা গাছ চিনে না? চিনছেন না? আপনার দেশে কি পেয়ারা গাছ যাক বুঝছেন, পেয়ারা গাছ। আমার শ্বশুর আহা বেঁচে ছিলেন যখন, তিনি 4 জন মগবাজার, যত যারা ঢাকা গেছেন দেখেন তারা তো জানেনি, মগবাজার ঢাকার নাবি বলতে পারেন, ঢাকার মাঝখান বলতে পারেন। এই মগবাজার আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরে 4 জন বড় বড় সুদখোরের নাম লেখা এই পেয়ারা গাছটার মধ্যে লাগাইছে। মানে যে সুদখোরের ঘুষখোরের কথা কোরআন হাদিসে এত কড়া কড়া কথা আসছে, দেখি তো একটু, পেয়ারা গাছের মধ্যে 4 জন সুদখোরের নাম লেখা লাগাই দিছে। 3 দিন পর পেয়ারা গাছটা মারা গেছে। সুদ ঘুষ এত একটা খারাপ জিনিস। যদি কারো গরুর খুরা রোগ হয়, গরুর খুরা রোগ হয়, খুরা রোগ বুঝে না ভাই, ওই যে খুরার মধ্যে পোকা পোকা ঠোকা হয়, যে এই খুরা রোগে যদি ওষুধে ভালো না হয়, যদি আপনার জানা থাকে সুদখোর ঘুষখোর, এদের 7 জনের নাম লেখা গরুর গলায় মালা বানায় দিবেন, পোকা থাকবে না। সুদ ঘুষখোর এত খারাপ জিনিস। এরপরে আলেম ভাইরা আছে, আমিও একজন ছোটখাটো আলেম, 70টা বা 71টা কবিরা গুনাহ আমি বলেই ফেলি, লজ্জা লাগে বলতে, তারপরে বলি। এর মধ্যে এই 70টা কবিরা গুনার মধ্যে ছোট্ট কবিরা গুনাহ যেটা, সেটা হলো মাকে নিয়ে। নাউজুবিল্লাহ। ভাঙ্গার বলতে লজ্জা লাগলো, ভাঙ্গা বলতে পারলাম না। বুঝে নিবেন, সুদ ঘুষের কাজ কারবার যারা করবেন, 70টা কবিরা গুনার মধ্যে লাস্টের যে ছোট্ট কবিরা গুনাহটা, সেটা হলো মাকে নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই তাফসীর, এই ওয়াজ মাহফিল সার্থক হবে যদি আপনারা বেশি না 2-4টা 5টা লোক যদি এখন এরাদা করেন, হুজুরে বললো কি, আল্লাহর কোরআন হাদিসে কি বলেছে, হায় হায়, তাহলে আমি আজকে থেকে সুদের কাজটা ছেড়ে দিলাম। 5টা লোক যদি হন, এই 46 বছরের মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে হুজুর, মানুষ হইলাম 10-20 হাজার, 5 জন হেদায়েত হইলে লাভ হইব কি? শুধু এই একই মজলিসে বসার কারণে
সুবহানাল্লাহ বলবেন না? ওই পাঁচজন যদি আজকে খাস নিয়ত করে, আল্লাহ এই সুদের কাজ আমি আর করব না, আমাকে ভালো একটা ব্যবসা তুমি মিলিয়ে দাও, ইনশাআল্লাহ 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 আমার রাসূল রসিলা ঠিকই আপনাকে আল্লাহ ভালো একটা ব্যবসা রসিলা দিয়ে দিবে, ব্যবসা দিয়ে দিবে। বলে হুজুর এই পাঁচজন হেদায়েত হইলে কি হবে? ওয়াজ মাহফিলে কি মানুষ এমনি আসে? এই পাঁচজন যদি কিয়ামতে জান্নাতে হয়, আল্লাহ বলবে এই ফেরেশতারা এগো লয়ে যাও, আর ওই গাবুরার ওয়াজ মাহফিলে আল্লাহ আমার কোরআন রসুলের হাদিস শুনে, আমার কথা আমার রসুলের কথা শুনে এরা চোখে পানি আনতে না পারলো, কান্নার ভান করে ধরেছিল, এদের ভালো লাগছিল, আর ওই সুদ ঘুষটা খাইছিল কিন্তু বাদ দিয়া দিছে, আমি এবারে জান্নাতি বানাইছি, লইয়া যাও। তাই লইয়া যাওয়ার সময় এই পাঁচজন কইব আমরা যাবো না। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে বাবা যাব না কেন? জান্নাতের খবর জানোনি? যেই জান্নাতের একটা কঞ্চির দাম সারা বিশ্বের সমস্ত টাকা পয়সা, ডলার, রিয়াল, দিনার সব একসাথ করলে, স্বর্ণ গয়না সহ হীরা মণি মুক্তা জহরত সব একসাথ করলেও ছোট্ট একটা কঞ্চির দাম হবে না। তা তুমি যাইবা না কা? এই পাগলায় কইব যাবো না, আল্লাহর কয়ে দাও যাবো না। আমার আল্লাহ জানে না কেন যাইব না, জানে না। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করো পাগলায় যাবে না কেন? জিজ্ঞাসা করে তোমরা জান্নাতে যাইবা না কা? কয় যেই মাহফিলের উসিলে আমরা জান্নাতি হইছি, এই মাহফিলে তো আমরা 5 জন ছিলাম না, এই মাহফিলে তো 10,000 মানুষ ছিল। হয়তো সবাই নিতই আমাকে লোক আনাইলে আমাকে জাহান্নামে পাঠাইতে। আর জোরে কোন আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে 11 পারায় আমি ওয়াদা করছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোন পরিবর্তন করি না, যা করি তা আমি যা বলি তা করি। আমি ওয়াদার করছি জান্নাতে যাইব, আমার নিয়ম হইল জাহান্নামীদেরকে আমি জান্নাতে পাঠাবো, কিন্তু জান্নাতের ওয়াদার যদি কারো একবার হইয়া যায় তারে জাহান্নামে নেওয়ার আর নিয়ম নাই। সুবহানাল্লাহ। বাজান পেস্ত লাগছে, বড় পেস লাগবো। আল্লাহ কইব আমার কালামের তো পরিবর্তন নাই। যেমন দিয়ে একটা বুঝাই, এই মেরাজের চাঁদেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যাইয়া 50 ওয়াক্ত নামাজ প্রথম শেষ পর্যন্ত 5 ওয়াক্ত হইল। আল্লাহ কয় বন্ধু আমার তো কথার কোনো পরিবর্তন হয় না, আমি যে 50 ওয়াক্ত কইছি পড়বো 5 ওয়াক্ত, কিন্তু সব 50 ওয়াক্তই দেব। ভাই খাসাইসুল কুবরার মধ্যে দেখলাম জালালউদ্দিন সৈয়দ রহমত যার তাফসীরটা আমরা আলিয়ার ফাজিল ক্লাসে পড়ানো হয়, আর কওমি মাদ্রাসা আলাদা একটা ক্লাসই আছে জালালাইনের। এই তাফসীরে জালালাইন 2 জালাল লিখেছে, একজন জালালউদ্দিন মুহল্লি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ। ওনার একটা কিতাব আছে খাসাইসুল কুবরা। এইটার মধ্যে মজার একটা কথা, এই উম্মতের আল্লাহ কত ভালোবাসে রাসূলের কারণে। আমাগো গোসল, আগের উম্মতদের গোসল আছিল 7 বার ফরজ গোসল। কয়বার? আবার কথা কন না, কয়বার? এই ফাল্গুন মাসের আগে কোন মাস গেল কথা হয় না, মাঘ মাসে যদি 7 বার গোসল করণ লাগতো তাহলে বোঝা যাইতো চান্দুর বাপ কয়দিন মাসের আসতে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আমার নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে আবদার করলেন, মাওলা রে, ওরে মাওলা, আমার উম্মত যদি 7 বার ফরজ গোসল করে তাইলে তো তারা অসুস্থ হয়ে যাবে। তোমার মসজিদে মুয়াজ্জিন আযান দিলে অসুস্থতার কারণে যেতে পারবে না, কারণ পৌষ মাঘ মাসে যদি 7 বার গোসল করতে হয় ঠান্ডা পানি দিয়া, এরা তো অসুস্থ হয়ে যাবে। আমার আল্লাহ কয় বন্ধু আমার আইন তো 7 বার। আমার নূরের নবী কয় মাওলা রে, আমি তো জানি আপনার কাছে আবদার করতেছি, এই 7 বারের কি একবার বানাইলে অসুবিধা আছে? আল্লাহ কয় আমার আইন
তো সাতবার, তবে আমার বন্ধু যদি বলে, সুবহানাল্লাহ, আমার বন্ধু যদি বলে আমি আল্লাহ 7 বারের একবার বানাইয়া দেব, নবী কয় আমার উম্মতের জন্য 7 বারেরটা একবারই বানাইয়া দেন। আমার আল্লাহকে বানাইলাম একবার, কিন্তু যেহেতু আমার কথা ছিল 7 বার করব, একবার 7 বারের সওয়াবই দিয়া দেব। খাসাইসুল কুবরার মধ্যে আছে উম্মতের জন্য আল্লাহর মায়া আছে। মারহাবা কইবেন না? কেমন মায়া রে, কেমন মায়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবলিসের কথা তো সবাই জানে। 9.5 লক্ষ বছরের ইবাদত করলো। কয় বছর? কয় বছর? কোন তাফসিরে লেখছে 7.5 লক্ষ, দেখছি 17 লক্ষের কথা কোন তাফসিরে আছে। তা 9.5 লক্ষটা হলো মশহুর, এটা এককালে সারা বিশ্বের ম্যাক্সিমাম আলেমদের অভিমত 9.5 লক্ষ বছর সেজদার অভাব নাই। কি 2-1টা সেজদা দিছে? আমার 60 বছর 70 বছরের ইবাদত লিয়া কত বাহাদুরি আমাদের, ঠিক কিনা? আরে বাবা, কি ইবাদতের বাহাদুরি! 9.5 লক্ষ বছর ইবলিস সেজদা দিছে, রুকু করছে, আল্লাহ তাসবিহ পড়ছে। 9.5 লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতা করলে অর্ডার করলেন সেজদা দিতে বাবা আদমের, হাকিকতে আমার নূরের নবীরে, সুবহানাল্লাহ। বাবা আদমের সেজদা দিতে হলেন, সবাই দিলে, ব্যাককলটায় বেদবদায় দিল না। সেজদাটা কি দেওয়া, কি মানে সম্মান, যে আদমের আমার নবীরে সম্মান করো। সবাই দিয়েছে, বেদবদায় দেয় নাই। সঙ্গে সঙ্গে দেখেন কথায় কথা আসতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন। তারপরও জিগাইছে, ভাইরা জানে, আমিও জানি, এই তুই কি এর লেগা এই সেজদা, সবাই সেজদা দিল, তুই দিলি না কা? এই বেদবে কি কইল? আলা কলা আনা খয়ের, আমি উত্তম। কেমনে উত্তম? কলা আনা খয়ের মিনহু খলাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, আর আদমের বানাইছো তুমি মাটি দিয়া, তাই মাটির থেকে আল্লাহকে বেদব। জান্নাত আমি কোন বেয়াদবের জন্য বানাই নাই, জান্নাত বানাইছি আদমদের জন্য, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় 14 পারায় আসছে, 23 পারায় আসছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা। কারণ জান্নাত বেয়াদবের জন্য নয়, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত বেয়াদবের জন্য নয়, বের হয়ে যা। বের করে দিলেন। আর ইমানদার গুনাহগারদের জন্য আল্লাহর কত মায়া, বেয়াদবের জান্নাত থেকে বের করে দিলেন। আর ইমানদার গুনাহগারদের জন্য ঘোষণা কয় আল্লাহু গফুরুর রহিম। গুনাহগার উম্মতদের জন্য ঘোষণা ইন্নাল্লাহা গফুরুর রহিম। মারহাবা কইবেন না? গুনাহগার ইমানদারদের জন্য ঘোষণা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহগার ইমানদারদের জন্য ঘোষণা ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওবা। সুবহানাল্লাহ কইবেন না বাবা? আর বেয়াদবের জন্য ঘোষণা জান্নাতে তোর জায়গা নাই। এগুলো বুঝে শুনে চলতে হবে। অন্তত মানুষের সাথে ভালো আচরণ করতে না পারলে কোনোদিন খারাপ আচরণ করবেন না। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। সবাই জানি, আমরা আলেমরা তো জানি, আপনারা অনেকেই জানেন। রাসূলের গালি দিছে, রাসূল মুস্কি হাসি দিয়া বরণ করে নিচ্ছে, অথচ ওমর রাগ হয়ে গেছে, খালি অনুমতি দেন। আমার নূরের নবী কন্ন কেন কয়? চেহারায় ফুইটা উঠছে ইমানের লক্ষণ। সুবহানাল্লাহ। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কয় অনুমতি দিলে 2 টুকরা করে ফেলবো। আমার মায়ার নবী কয় খবরদার, তারে তুমি আক্রমণ করতে যাইও না। একটু পরে
রসুলের আদর্শ দেখে ওই পাগলাটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানান। আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন কয়, তোমারে তো আমি কালেমার দাওয়াত দেই নাই, ইসলামের দাওয়াত দেই নাই, তুমি কেন কালেমা পড়তে চাও? কয়, নবী গো, আপনার ব্যবহার মোবারকে আমাকে বলে দিল এই নবী কোনোদিন খারাপ দিকে মানুষকে ডাকতে পারে না। আর দেরি নয়, আমাকে কালেমাটা পড়ায়া মুসলমান বানা। কিসে? ভালো আচরণে, সুন্দর আচরণে। আর সেই আচরণ যদি রসুলের সাথে বেয়াদবিমূলক আচরণ হয়, তাইলে আপনার আমার উপায় হবে কি? সেই জন্য চালনের কথা প্রথম আনছিলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারায়, আবার সেই পিছনে যাইতেছি, এক পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ। আমি তো বিপদে আছি আজকে। কেন কি? কারণ আমার এক মাওলানা সাহেব কইছে যে হুজুর গ্রাম অঞ্চল তো একটু ঘটনা টটনা কম লাগবো, আজকে একটু গজল টজল কম লাগবো। আবার এই আমার ভাই বলছে, ওই যে মাইকি তো বলছে, শুনলেনই তো আপনারা, যে আমরা একটু কোরআন হাদিস শুনতে চাই। এখনো হাদিসে ঢুকতে পারি নাই, আল্লাহ দিলে সময় তো ভালোই পার হয়েছে, দেখা যায় হাদিস আজকে এখনো ঢুকতে পারি নাই। মাশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সদকায় প্রায় 1 ঘন্টা তো আমার আল্লাহ বলাইছে। ওই যে বলছিলাম আপনারা দোয়া কইরেন, মনে হয় আপনারা মুখে না কইলো আত্মায় মনে হয় দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুখে দোয়া লাগে না, আত্মায় দোয়া করলেও চলে। আলহামদুলিল্লাহ। আব্বু জিরারে, বাবা জিরারে, এখন আমার আল্লাহ কেন রসুলের দাওয়াত আগে দিলেন? ইমানদারদেরকে 88 জায়গায় ডাক দিয়া প্রথম ডাকটা দিলেন রসুলের ব্যাপারে। কারণটা কি? সেইটার কারণ বর্ণনা করছেন 26 পারার 14 পৃষ্ঠায়। 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, আমি অলিউল্লাহ পাগলায় নই, আমার আল্লাহ ওয়াজ করতেছেন 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। ওই এক পারার ইমানদারদের আয়াতের ব্যাখ্যা 26 পারায় আয়াতে ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আব্বা তোমরা মাইকেল আর বাবারা ওরা কইতাছে মাইকে সাউন্ড হলে ভালো হচ্ছে না। আর সুন্দর করে দাও বেড়া, ভালো চললে আপনাদের সুনাম, খারাপ চললে আপনাদের বদনাম। ভাই কথা ঠিক আছে? ভালো করে দেন, কারণ ভিতর থেকে আওয়াজ আসছে আপনাদের সাউন্ড নাকি সুন্দর হচ্ছে না। আব্বু জিরারে, বাবা জিরারে, সালোইনের কথা কেন বলছি এখন শোনে। সালোইনে পানি রাখতে চাইলে আগে ছিদ্র বন্ধ করতে হবে, এরপরে সালোইনে পানি থাকবে। দেখেন আমার আল্লাহ ইমানদারদেরকে ইবাদতের দাওয়াত দেওয়ার আগে রসুলের দাওয়াত আগে দিছে কেন, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ 26 পারায়। আমার আল্লাহ কয়, উম্মতে মুহাম্মাদিরা রে, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের ইমানদারদেরকে এক পারায় ডাক দেয়া নবীর ব্যাপারে বলছি, এখন 26 পারায় সেইটার বিশ্লেষণ করছি। কেন নবীর ব্যাপারে সাবধান করলাম? এই জন্য করলাম, আমার হাবিবুল্লাহর কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠটা যদি তোমাদের উঁচু হয়ে যায়, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাউদিকুম লিবাউদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, নামাজের যত বড় বাহাদুরি করো না কেন, হজের যত বড় বাহাদুরি করো না কেন, তোমার ইবাদত বন্দেগী নিয়ে যতই বাহাদুরি করো, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবুল্লাহর সাথে যদি কোন রকম
রকমের বেয়াদবি হয়ে যায়, তোমাদের যদি কোনো রকমের গোস্তাকি হয়ে যায়, আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের একটা ইবাদত থাকবে না, আমি আল্লাহ একটা ইবাদত রাখবো না, যত ইবাদতই করো রাসূলের সাথে গোস্তাকি হইলে ইবাদত থাকবে না। কে বলেছে? আব্বা জোরে বলেন, কে বলেছে? এই আয়াতটা যেই দিন নাজিল হলো, খুব খেয়াল, এখন একটু হাদিসে ঢুকি। আমার ভাই আমার লিগে দোয়া করবেন না? আপনার কথা আমি এদিকে গেছি, তাইলে আজকে আমি কয়েকটা ঘটনা রেডি করে আসছিলাম, আজকে আর ঘটনায় যাবো না, আজকে একটু কোরআন হাদিস থেকে আল্লাহ যদি বলে, ভাইরা যদি দোয়া করে, আমরা যদি দোয়া করে শেষ করে যাবো ইনশাআল্লাহ। তবে আমারে একটু আগে আগে বিদায় দিয়েন বিবেকের দিকে চাইয়া, কারণ আমি 276 কিলো গাড়ি চালাই আপনাকে এখানে আইছি, 276 কিলো চালাই। আমার ভাই খোকা আছে না, আলোচনা আমার আলেম এখন কওয়া যায়। আমার আবার একটা নিয়ম করছে, আমি গজলের পোক, আমার ভাইগো দোয়ায়, মুরব্বীদের দোয়ায় আমি 500 হয় নাই, প্রায় 400-র উপরে নাথ শরীফ, হামদে এলাহি এবং বিভিন্ন ইসলামী সঙ্গীত আমি লিখেছি। তার মধ্যে ইদানিং কালে একটা নাথ শরীফ আমি লিখেছি সেপ্টেম্বরের 19 তারিখ দিবাগত রাতে, গত সেপ্টেম্বরের 19 তারিখ দিবাগত রাতে মদিনাতুল মুনাওয়ারায় আমি বিদায় জিয়ারতের জন্য রসুলের কদম মোবারকে গিয়ে বিদায় জিয়ারত করে একটা আবদার করলাম রসুলকে উসিলা করে, আল্লাহ আমাকে মদিনার থেকে কিছু পাবো না, আমি এই আবদার করেই আমি কলমার কাগজ নিয়ে রওজা মোবারকের সামনের একটা ছাতা আছে, যারা হজ করছে তারা চিনবে, ভাই গেছেন না, 2টা ছাতা তো নববী শরীফের মধ্যে 2টা ছাতা, তার মধ্যে রওজা মোবারকের সাথে একটা ছাতা, ওই ছাতার ডাইন পাশের কোনায় বসে রাত্র 1:15 এই নাথ শরীফটা আমি লিখেছি। আপনাদের কি দোয়া, আপনারা অবশ্যই, আমার বাবা মার তো দোয়া আছেই, আপনারা মনে অনেক দোয়া করেন আমার জন্য, সেটার বাস্তবতা আমি গান শোনে মানুষ, এটা সত্য কথা বলছি, আমি গান শুনতে শুনতে 5 লক্ষ মানুষ শুনে ফেলায়, 10 লক্ষ মানুষ শুনে ফেলায়, যেই নাথ শরীফটা ভাই যেহেতু কইছি, যেই নাথ শরীফটা আমি মদিনায় লিখেছি এবছর, এই নাথ শরীফটা এই পর্যন্ত প্রায় 15 লক্ষ মানুষ দেখে ফেলেছে। 15 লক্ষ মানুষ আমার এই গজলটা দেখছে সারা বিশ্বে, এটা নেটের মধ্যে পাবেন আপনারা। নাথ শরীফ ভাই যখন কইছে একটা নাথ শরীফ কইয়া ফেলাই, ওইটাই বলি যেটা এতগুলি তারা দেখা মানে কি আমার জন্য দোয়া করা। এরা তো 1 ঘন্টার আগে আমি নাথ শরীফ কই না, হামদুলিল্লাহ কই না, আল্লাহ দিলে 1 ঘন্টা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার ধন্যবাদ, কারণ সময় মতোই কইছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। সুবহানাল্লাহ। আমি ওলুল্লাহ যে ঘামাইছি, এই যে দেখেন বাস্তব বাইরে দেখতেছে, আমার গেঞ্জি ভিজা, আমার জামাও ভিজছে, এই জামাটা আর গেঞ্জিটা যদি আগামীকালকে মাহফিল করার আগে চেঞ্জ না করি, মানুষ বলবে ওলুল্লাহ হুজুর কালা দলা যাই আছে দেখতে তো আর অসুন্দর না, কিন্তু বেড়ার শরীরে তো গামের গন্ধ কয়, ঠিক কিনা? ঠিক কিনা? আমি গজলটা লিখলাম মদিনাতুল মুনাওয়ারায়, সব আলেমরা জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শরীর মোবারকের ঘাম মোবারক দিয়া সাহাবীরা আতর বানাইতো। সুবহানাল্লাহ। ওই কথাটাই, হাদিসের কথাটা আমি বঙ্গানুবাদ করে লিখেছি। সবাই কয়ে না পারলে গুনগুনায়েন, তাও সব মিয়া। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। কইতে পারছে তো, কিছু লোক কইতে পারছে তো, দেখা যায়। আবার কই সবাই কইেন আর মিয়া কিয়ামতে রসুলের সুপারিশ না পেলে তো আমাকে আমরা বিপদে পড়ে যাবো। সেই হাদিসও যদি সময় হয় আমি ওই হাদিসও কমু ইনশাল্লাহ। মারহাবা বলেন। আলেমদেরকে শুনায় দেই, আপনাকে অর্থ পরে বলবো। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইলু। কেমন নবীর উম্মত আপনি আর আমি। বাইরে রাসূলের ইজ্জত দেখাইতে না পারলেও কোনদিন বেয়াদবি কইরেন না। আমার নবী কি কয় তিরমিজির দ্বিতীয় খণ্ড সম্ভবত 3609 বা 10 নম্বর হাদিস, নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। আল্লাহ তো বুঝতেছে ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা খাতিবুহুম ওয়া আনা খাতিবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশবিহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিম বিয়াদি ওয়া লিয়াউল হামদি ইয়াওমা ইদিম বিয়াদি। রাওয়াহু তিরমিজি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, অর্থ বললে এই অর্থ শোনার পর অর্থটা শুনে যায়, বঙ্গানুবাদরা শুনে যায়। এই অর্থ শোনার পরেও যদি রাসূলের জন্য মায়া না লাগে, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন, কিরে রাসূলের প্রশংসা শুনলে আবু বকর ওমর ওসমানের ভালো লাগতো, তুমি যদি ইমানদার হয়েই থাকো তাইলে কেন রাসূলের প্রশংসায় তোমার আত্মায় শান্তি লাগে না? অর্থটা শুনে যাবেন, গজলটা না পারলে গুনগুনায়েন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো, সাহা চিনো মানো জানো কেমন আমার নবীজি। আরে এত আনন্দ লাগতো সাব্বা যে ভাই আপনারা তো দোয়া করতেই আছেন, এরাও মনে আমার জন্য দোয়া করতেছে যে মানুষের কোনো উঠা বসা নাই। এটা একটা বক্তার জন্য কত কত দয়া, এটা আপনারা বুঝবেন না, আমি বুঝি, যারা বক্তৃতা করে তারা বুঝে। কারণ মানুষ উঠা বসা করলে তখন বক্তার আর কথা বলতে ভালো লাগে না। কিন্তু আজকে গাবুরার মাহফিল যেন কেমন একটা অন্য রূপে আমার আল্লাহ ধারণ করিয়েছেন। মারহাবা বলবেন না? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আর সিল্লা এখন না সুবহানাল্লাহ। হায় রে, জুরকানি শরীফের মধ্যে আবার অত্র আসছে হাদিস গজলটা আমি লিখলাম, আমি কি মন গড়া লিখলাম নাকি কোরআন হাদিসের কথা? আকবালা আদামু আলা ইবজাত লিখলাম যে জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। আকবালা আদামু আলা ইবনিহি শিতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াথকা ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত-তিন সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিয়ান ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানা লিয়াল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কসরাম ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাত ইসমা মুহাম্মদ মাকতুবান আলা নুহুরিল হুরিল ইন ওয়া আলা ওয়ারাকি কাসাবিল জাবিল জান্নাহ ওয়া আলা শাজারাতি তুবা ওয়া আলা সিদরাতিল মুনতাহা ওয়া বাইনা আয়ুনিল মালাইকা ওয়া আখফিল যিকরাহু সিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আব্বা আর একটু শক্তি দিয়ে আল্লাহর নাম নেন সুবহানাল্লাহ। আব্বা জিরারে কেন আমি দেখলাম জান্নাতের রুমে রুমে আমার রাসূলের নাম মোবারক, জান্নাত আল্লাহর কিন্তু ক্যালেন্ডারটা নাইছে আমার রাসূলের। অনেক বাসায় অনেক সময় মিলাদ শরীফ পড়তে যাই, দোয়া করতে যাই, দেখি কি
এই কি জানি এই যে শ্রেষ্ঠ ফুটবলার নাম জানি কি, মেসি। মেসি, মেসির নাম মুরব্বীরা জানবে না, ফলাফানরা জানে। জিগাইলাম কি রে বাবা তোর এটা মুসলমানের ঘর, মেসির ছবি কেন? আই লাভ হিম, ইংরেজি কাকে আমি হারে ভালোবাসি। মেসির ছবি ক্যালেন্ডার সহ ঘরে টানায় রাখছে। জিগাইলাম কেন, তুমি না মুসলমান? হ, কিন্তু আমি মেসিরে ভাল লাগে। কারে ভাল লাগে? আর এক ঘরে গেলাম, দেখলাম লম্বা সুরা ফিলিয়া, কি রে এটা কে ক্যালেন্ডার সহ? এইটা হইল নেইমার। মুসলমানের ফুতেরা মায়ারা নেইমার রে মহব্বত করে, শচীন টেন্ডুলকার নাম জানি, সব করে নাম জানি। আব্বুরে কেন টানাইছো? কয় তারে ভালোবাসি, এই জন্য তার নামের তার ছবি সহ ক্যালেন্ডার ঘরে টানায় রাখছি। আর আমার আল্লাহ জান্নাত আল্লাহ বানাইছে, ওই জান্নাত আল্লাহর নামের ক্যালেন্ডার না সাজায়া আমার রসুলের নামের ক্যালেন্ডার সাজায়া রাখছে। আর জোরে বলেন মারহাবা। খুশি নি? এই খুশি নি আপনারা? আমরা তো ওই নবীর উম্মত। কারা কারা খুশি হাত তুলে দেখেন, আমিও খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। আল্লাহ যেন আপনাদের সাথে আমারও কবুল করে, আমিন। আমার সাথে আপনাদের কবুল করে, এটা আমি কই নাই। আপনাদের সাথে যেন আমার আল্লাহ কবুল করে, এটা কেন কইলাম? মেরাজের রাত্রে জিব্রাইল যায় দরজার মধ্যে নক করছে, এই ইসমাইল ফেরেশতা কয় মান আনতা? জিব্রাইলকে আনা জিব্রাইল। তাই ইসমাইল ফেরেশতা কয় এই গেট তো জিব্রাইলের গেট না, লিডার মাফ করে দিয়েন, এই গেটটা তো লেখাই আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাপটা এই দরজাটা হলো রাসূল রাহমাতুল্লিল আলামিনের। আপনি আইছেন কা? ওই নবী আমার সাথে আইছে। ইসমাইল ফেরেশতা কয় লিডার কথা তো আবারও ভুল কইলেন। কাকা ভুল কি? ওই নবী আমার সাথে আইছে। কয় না, কথাটা উল্টা, এখন ওই রাসূলের সাথে আপনি আইছেন। এই জন্য বললাম আপনাদের সাথে আল্লাহ আমারে কবুল করুন, আমার সাথে কবুল করুন, এইটা আমি কইতে সাহস নাই। আমার আব্বারা কি জানি কমু ভাইজান, ও হাদিসটা জুলকারনাইন শরীফের আবারত না। বাবা আদম শীষ আলাইহিস সালামকে ডাক দিছে, বাবা তাল হে না, তাল, তাল মানে আসো। আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি আমার খলিফা হবে, খলিফা হবে। ফাকুদহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবা। আর একটা কাজ করবারে আব্বা, ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ, আল্লাহর জিকির যখন করবা, আল্লাহর জিকির করতে করতে লাস্টে যায় রাসূলের জিকিরও করবা। এই জন্য দেখেন যখন জিকির করে পীর মাশায়েখরা লাস্টে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু বাবা আদমের অর্ডার, বাপের কথা না মানলে, মার কথা না মানলে অনেক সময় বাপ মায় তেজ্য পুত্র ফিরে দেয় না। খবরদার, বাবা আদম কইতাছে আল্লাহর জিকির করলে রসুলের আখিরি জামানা নবীরও স্মরণ করবা, সুবহানাল্লাহ বলে। এরপরে বাবা আদম কয় কারণটা কি জানোনি? কয় কি কারণ? আব্বা জীবনে কত ওয়াজ শুনাইলেন, আজকের ওয়াজ জানি কেমন ব্যতিক্রম ওয়াজ। কয় বাবা যত শুনবি ততই ভালো লাগবে রে বাবা, কারণ ওই নূরের নবীরে না বানাইলে আমি আদমের তোমার আল্লাহ বানাইতো না, তোমারে বানাইতো না। আমার আব্বু জিরারে, বাবা জিরারে, ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম কয় আমি কেন তোমার ওই রাসূলের স্মরণ করার জন্য বলছি, শুনে নাও। ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন, আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায় আমার আল্লাহ আমাকে আকাশে মানে আল্লাহর আরশে দেখার ক্ষমতা দান করলেন। আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি আরশ দেখব। আল্লাহর আরশ মোয়াল্লার দিকে তাকায়া দেখি রে, আল্লাহর আরশ কিন্তু আরশের পায়ার মধ্যে নূরের নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারকের ক্যালেন্ডার দিয়া ছাপায়া রাখছে। আব্বা এই জন্য তোরে কইছি আল্লাহর জিকির করলে রাসূলের স্মরণটাও করবি। আর একটু শুনবি নি? কয় কি আব্বা কর, যতক্ষণ ততই তো ভালো লাগে। জীবনে কত আর শুনছি, এত ভালো লাগে নাই, আজকে তা শুনলে আরো ভালো লাগবে। এরপরে সুম্মা ইন্নী তুবতু সামাওয়াতি ফালাম
মুদিআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মদ সুবহানাল্লাহ। কয় আমি আদম যখন আমার আল্লাহর ক্ষমতায় আল্লাহ যখন আমার অর্ডার করলেন আমি আসমানে ভ্রমণে গেলাম। সুম্মা ইন্নী তুফতু সামাওয়াতি, আমি যখন আসমানে ভ্রমণে গেলাম আসমানের এমন কোন জায়গায় আমি আদম দেখি নাই যেই জায়গায় যেই আসমানে ওই রাসূলের নাম মোবারক লেখা নাই। খুশি না আপনারা? আমি অনেক খুশি, আমি তো ওই রাসূলের উম্মত। বাপে যদি চেয়ারম্যান হয় পোলাফানের আনন্দ না না বেজার হয়? পোলাফান এক লাভ দিয়া 12 হাত উঠতে জায়গা মানুষ ব্যাপার কি লাভ হয়? বাপে চেয়ারম্যান হইছে কথা কন না গেলি আমি বাপে চেয়ারম্যান হইলে যদি এত লাভ দেয় পোলা মায়ায়, তাইলে আমরা তো মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, আমরা দাউদ নবীর উম্মত নই। যেই নবীর নাম মোবারক দিয়া জান্নাত সাজায়া রাখছে আমরা ওই নবীর উম্মত। মাশাআল্লাহ, খুব খুশি লাগতেছে। দোয়া না করলে আমি রাগ করবো, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ সবাই আবু জিরারে। এরপরে বাবা আদম কয় মাকতুবান আলাইহি, আমি আরো লেখা দেখছি কই জানো? কই মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাতা ফালাম আরা ফিল জান্নাতি কসরান ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মদ। আমি যখন জান্নাতে বসবাস করতেছিলাম জান্নাতের এমন কোন রুম আমি দেখি না। কত ভালো লাগে, কত আনন্দ লাগে। এবার পড়তেছি, আসুন আবার গজলটা বলি, মহব্বত যেহেতু লাগতেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। বুখারী শরীফের হাদিস ভাইরা জানবে। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কতবা দিতেন রসুলে আকরাম। গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, বলো পশু পাখি নবী চিনে করিল। নলতায় আমি আসছিলাম, বলে গেছিলাম কথাটা। একটা গ্রামের মানুষ গুলসাপ নিয়ে রাসূলের দরবারে গেছে। যাওয়ার পরে সাহাবীরা কয় পাগল রে, রাসূলের দরবারে কত সুন্দর সুন্দর হাদিয়া নিয়ে আসে, তুমি গুলসাপ বোঝে না ভাই? গুলসাপ বোঝে? শুনে তারিকেল বুঝছেন না? তারিকেল নিয়ে আসছে রাসূলের দরবারে। সাহাবীরা কয় কত মানুষ কত হাদিয়া নিয়ে রাসূলের দরবারে আসে, এ পাগলা তুমি কেন কি তারিকেল লইয়া আইছ? পাগলা কয় কেন আসছি সেটা তোমরা দেখো আর শোনো। নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূল আপনি নাকি নবী? নবী কয় নাম, মারহাবা কন, ইয়েস আমি নবী।
যদি নবী হন, আমি শিক্ষিত না কিন্তু শিক্ষিত মানুষের কাছে শুনছি যারা নবী হয় রাসূল হয় তারা এই তারকেলের সাথে কথা কইতে পারে। তাইলে আপনি একটু এই গুইলের লগে তারকেলের সাথে কথা কন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারকেল রে তুই কোন প্রভুর ইবাদত করস? সুবহানাল্লাহ জোরে কয়। গ্রামের লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারকেল না তারকেলের গুইল বোঝো তো, গুইলের সাথে একটু কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ পাগলা গুইল, তুমি কোন প্রভুর ইবাদত করো? গুইলের তো মানুষের মতো জবান নাই। যখনই জিজ্ঞাসা করছে নবীর সাথে যাতে বেয়াদবি না হয়, আমার আল্লাহ গুইল সাহেবের জবান দেয়া দিছে। গুইল সাহেব কয়, আল্লাযী ফিস সামাই আরশু, আমি ওই আল্লাহর ইবাদত করি রে যার আরশ হইল আসমানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আরো কিছু বলবি নি? গুলসাব কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু বলি। কয়, কি বলবি? কয়, অফিল আরদি সুলতানুহু, আমি ওই প্রভুর ইবাদত করি যার ক্ষমতা জমিনে। আমার নবী কয়, গুল রে, এই গ্রামের গাবুরার মানুষটা আমারে চিনার জন্য আসছে, তুই সত্য সত্য হইয়া আল্লাহ তুমি এই পাগল গুলার আমি পাগলার কবুল করে নাও। তোমার রাসূলের দিদার ছাড়া মরণ দিও না। আব্বুরে, আমার বাবাজি মাওলানা আশরাফুল আজিজি হাদিসটা বলে গেছেন, আমি পৃষ্ঠা নাম্বার সহ বলে যাই। দিদার কেন চাইলাম? আপনাদের জন্য চাই, আল্লাহ যেন রাসূলের দিদার দেয়। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আছে। মূলটা বাংলাটাই পেবেন না, মূলটা মূল মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন নারু মুসলিমা, কত বড় ভাগ্যবান তারা যারা রাসূলের দিদার পেয়েছে। আব্বুরে, মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় হাদিসটা লেখা আছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তামুসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। রানি, আমি রাসূলের দেখলে। এরপরে আলেম ভাই, মাওলানা ভাই, এত সুন্দর একটা সুখবর রাসূল বইলা গেছে যে আমারে অনেকেই দেখতে পারবি না, অনেকেই আমার দিদার পাবি না, কিন্তু মান রানি, আমার দিদার পাওয়ার বহু পাগল পৃথিবীতে আছে। আমারে যদি নাও দেখো, আমারে যারা দেখছে ওদেরকে দেখলেও কাজ হইয়া যাবে। আরো জোরে কর আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম কওয়া লাগবে না, আমার জন্য দোয়া। আমি রাসূলের দিদার আশায় করি, কারণ পৃথিবীতে ইবাদত করি, আমিও করি, আপনারাও করেন, আপনারাও করেন। দেখেন, সারাদিন যেই কথা মনে হয় নাই, নামাজে দাঁড়াইলে সেই কথা মনে হয়। এই নামাজের উপায় হইব কি? সারাদিন যা মনে করি নাই, নামাজে দাঁড়াইলে সেটা মনে হয়। আমি সহ, আমি বাদ নাই, আমি সহ। সঙ্গে সঙ্গে নামাজে তার অন্য কিছু বলা যায় না, মনে মনে খেয়াল করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, মনে মনে, মুখে উচ্চারণ করা যাবে না। আল্লাহ যেন শয়তানের রসওয়া থেকে আমাদেরকে হেফাজত করে। এই নামাজের উপায় কি? রোজা রাখা যা যা বাদ দিতে বুঝিগান আলেমদেরকে, যা বাদ দেওয়ার কথা সবই করতেছি। এই রোজার উপায় কি জিগান? যারা হজ করছে
আল্লাহ বলছেন দুই পারে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যায় ঝগড়া করবি না, অন্যায় কি জানি খারাপ ভাষা আলতু ফালতু ভাষা ইউজ করবি না। জিগান ভাইদেরকে লবণ কম হইল কা তরকারিতে হেয়া লইয়া এই মুআল্লিমরে মারতে যায়। আজকে ইলিশ মাছ দিলেন না কা, কই মাছ দিলেন কা? জিগান যে যারা হজ করছে তাদের জিগায়। এমন একটা লজ্জা শরমের কথা। যদিও মুআল্লিমরাও কিছু পাজি আছে, সবাই পাজি না। আপনাদের মধ্যে কি পাজি নাই? খালি আমাকে হুজুর খালি দোষ। আমাদের মধ্যে আছে কিছু পাজি মানুষ, সবাই তো আর পাজি না, ঠিক না বাবা? ভালো মন্দ আছে তো, কিন্তু নিয়ম ছিল। আল্লাহ কোরআনে যেহেতু বলছে, যেহেতু কইছে ঝগড়া করবি না, তাইলে আল্লাহ বুঝাইল ঝগড়ার কাজ হইব, ঝগড়ার কাজ হইব, কিন্তু তারা করবি না। এমন কিছু ভাষা আসবে কিন্তু আনবি না, তাইলে হজ হইব না। দেখেন কত বড় সুযোগ রেখে গেছেন যে আমি রাসূলের যদি নাও দেখতে পারো, আমারে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। যদি আপনার মনটা বলে যে আমার মাওলানা ভাই রাসূলের দিদার মনে হয় পাইছে, তাইলে তার দিকে বারবার তাকাইবেন। মেশকাত শরীফ প্রমাণ, আগুন হারাম হয়ে যাবে যদি সত্যি সে রাসূলের দেখে থাকে। আমার মায়েরা, গজলটার কারণে এই জায়গায় আসছি। কি জানি, আমরা মানুষ শতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে। সুবহানাল্লাহ। আবার গজলটা একটু স্টপ করলাম, যে চিনেছে সে পেয়েছে। ইমাম আবু হানিফা, আমরা যে মাযহাবে আছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হঠাৎ করে ইমাম মালিককে বলতেছে, মালিক আর সহ্য হয় না মদিনায়। তাই ইমাম মালিক তো রাসূলের অনেক আশিক ছিল, সবাই জানে, খুব প্রেমিক ছিল। জীবনে মাত্র একটা বার হজ করছে, ডরে মক্কায় যায় নাই। মক্কায় গেলে যদি মারা যায় তাহলে তো আমার মদিনায় আনবে না, আমি রাসূলের কাছে থাকতে চাই। এই জন্য জীবনে একবার হজ করছে। ইমাম মালিকের যখন এই কথা বলছে যে মদিনায় আর সহ্য হয় না, ইমাম মালিক তো রাসূলের অনেক ভালোবাসে, খুব মনে কষ্ট নিছেন। কষ্ট নিয়ে কা, ভাই তুমি আমাদের লিডার, 4 ইমামের মধ্যে তুমি লিডার ইমাম, তোমার মুখে এই কথাটা সাজে নাই, এইটা আমার কাছে বেশি ভালো লাগলো না, তুমি এই কথা কেন বললে? ইমাম আবু হানিফা চোখের পানিগুলি, যেই মাযহাবের মানুষ আমরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, মালিক রে মাইন্ড করিস না রে ভাই। কয় কেন? কয় আজকে 8 দিন হলো, 8 রাত গেল, 40 ওয়াক্ত নামাজ পড়ো, 40 ওয়াক্ত নামাজ শেষ হলো, 8 দিন গেল, 8 রাত গেল, মদিনার বাউন্ডারির ভিতরে আমি পায়খানা পেশাব করি নাই, আমার সাহস হয় নাই। 8 দিন আমি পায়খানা পেশাব করি না, কারণ এইটা আমার রাসূলের মদিনা। সুবহানাল্লাহ কইবেন না? ও ইমাম মালিক, হায় হায়, আমি লিখছি যে চিনেছে সে পেয়েছে। কেন লিখলাম? ইমাম মালিক হাদিসের 10 দিচ্ছে ছাত্রদেরকে, মানে হাদিস পড়াচ্ছে, ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে। হঠাৎ একটা বিচ্ছু এসে ইমাম মালিকের হাতের মধ্যে কামড় মারছে। যে বিচ্ছুতে কামড় দিলে মানুষ মারাও যায়, ওই বিচ্ছু। কিন্তু তিনি হাদিসে পড়ায়, বিচ্ছুটা সরায় না। দ্বিতীয়বার কামড় মারলো, হাদিসই পড়ায়, বিচ্ছুটারে সরায় না ইমাম মালিক। এইভাবে একবার নয়, 2 বার নয়, আব্বুরে 16টা বার কামড় দিল বিচ্ছু। কয়বার বাজান? 16 বার কামড় দিছে। ইমাম মালিকের নুরানি চেহারা একেবারে কালো ছিয়া হয়ে গেছে, শরীরের রং পাল্টিয়ে গেছে, কারণ 16 বার দংশন করেছে। হাদিস পড়ানো শেষ, বিচ্ছুটা চলে গেল। ছাত্ররা জিগায়, হুজুর, ও ওস্তাদ জি, জীবন বাঁচানো তো অন্যায় না, আপনি কেন বিচ্ছু সরাইলেন না?
আমরা তো হাদিস পড়তেছি, আপনি পড়াইতেছেন, নইলে আমরা নিজেরাই সরাইতাম। কেন আপনি বিচ্ছু সরাইলেন না? ইমাম মালিক কয়, বিচ্ছু কেন সরাইলাম না? এইটার ফতুয়াটা আগে একটা ফতুয়া জিগাই, ফতুয়াটার উত্তর পাবো, তারপরে আমি কেন সরাইলাম না বলবো। তোমরা একটা ফতুয়া দাও, আমি ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি আমার মায়ার নবী হাদিসের দাম বেশি? তোমাদের কাছে জানতে আমরা মানুষ হত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে। আমার জন্য দোয়া, আমি আমার রসুলের দিদার পায়া মরতে চাই। আল্লাহর জন্য কবুল করে বলুন আমি। ইমাম মালিকের ছাত্রকে উস্তাদজি, হাদিসের সাথে আপনার জীবনের কোন তুলনা হবে না। কয় তাইলে প্রশ্ন কারো কেন? আমি হাদিস পড়াইতেছি আর বিচ্ছু আমারে কামড় দিছে। একদিকে আমার জীবন, আর একদিকে আমার নূরের নবীর হাদিসে মোবারক। আমি চিন্তা করেছি, রসুলের হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে যদি আমি ইমাম মালিকের জীবন চলে যায়, নাজাতের একটা দলিল হয়ে যাবে আমার, যে রসুলের হাদিস পড়াইতে গিয়া আমি মারা গেছি। সুবহানাল্লাহ কইবেন না? এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। এই জন্য আমি লিখেছি মদিনায় এই গজলটা, আমরা মানুষ শত ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো পশু পাখি নবী চিনে, বলতে পারেন না? যে চিনেছে সে পেয়েছে, যে চিনে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। সেইটাও একটা দলিল শোনা যায় আমার ভাইরা। ধন্যবাদ। এত কোরআন যে আমি কই না, এটা সত্য কথা কইলাম। এত কোরআন কিন্তু আমরা দোয়া করতেছে মনে হয়, আবার প্রস্তাবও দিছে। পশু পাখি গাছপালা রসুলের সালাম দিলে হাদিস না থাকলে আমি কমুকা। ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফ। ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي। ও বাজান, ও বাজান, ও আমার সাথীরা, আব্বারা, ও আমার আব্বুজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত রাসূলের প্রেম নিয়ে কবরে যান। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওনারা তো বুঝতেছে এমনি, আপনারা পরে বুঝবেন। কয় ক্বাবলা আন উবাসা, আমি যে আল্লাহর নবী এটা মক্কা মদিনা কাউরে বলি নাই। যদি রসুল কইতো বাদা আন উবাত, আমার নবুয়তি প্রকাশের পরে আমারে সালাম দিত। নবী কয় নো নো নো, এ মুসলমান আমার উম্মতেরা, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, মক্কার পাথরগুলি রে, মদিনার পাথরগুলি কাউকে আমি বলি নাই যে আমি রসুল, আমি নবী, অথচ মক্কার পাথর আমারে দেখলেই সালাম দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান মক্কা বিজয়ের দিন যখন বেলালকে নবী বললেন, বেলাল আজান দাও তো, মক্কার সাথে বেলাল আজান দিছে। আজান দিয়া বেলাল যখন আমার রসুলের নাম মোবারক নিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেওয়ার পর আবু জাহেলের মায়া হুরাইরিয়া এই বেদ্য মহিলা কইতাছে, আল্লাহ আমরা তোমারে মানি, তোমার সুমহান উচ্চ মর্যাদাও মানি, তোমার নামাজও পড়বো, কিন্তু যার নাম নিল এর মানি না, এর কথাও মানি না, এর কোনো কিছুই আমরা মানি না। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আরো অনেকে অনেক কিছু কইয়া ফেলাইছে, কিন্তু
আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান কইতেছে আমি কিছু কমো না। তাই আবু জাহেলের মাইয়া কয় কারণ কি? আপনি কইবেন না কা? কয় আমি কমো না কেন শুনবা? কয় হ্যাঁ কন তো দেখি। কয় যাই কইতাছি, যাই কমু, তোমরা যা কইলা এটা কোনো মানুষ লাগবো না, এই পাথর যাইয়া রসুলের কাছে কইয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে কইবেন না মারহাবা? আমি তোমরা কও, আমি কইতাম না। সুবহানাল্লাহ যা কমু তাই এই পাথর শুনিয়া রসুলের কাছে যাই কইয়া দিব। সুবহানাল্লাহ কোন। এই জন্যই লেখছি ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নি বাজান? ও বাবা, আমি এই মাহফিলটা ৪৬ বছরের মাহফিল, আমি মাহফিল শেষ করি, আমার অনেক ওয়াজ পিছনে রয়ে গেছে, মাহফিল শেষ করি নাই, কিন্তু এই মাঝখানে একটু আবদার, 12টা যুবক আমি দেখতে চাই যে হুজুর আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু আজকের ওয়াজে এসে আমরা নিয়ত করলাম আগামীকাল ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ সারা যতদিন বাঁচি ততদিন পড়বো। বাবা যারা পড়বেন না এরা উড়াইয়েন না। 12টা যুবক কি নামাজ না পড়েন না দেখি লজ্জা শরম ত্যাগ কইরা কি উঠাইতে পারেননি? কারণ চোর যখন চুরি করে, এই খেয়াল করবেন, চোর যখন চুরি করে বিচার বসছে, চেয়ারম্যান সাহেব বিচার করব, হঠাৎ কইরা সাক্ষী নেওয়ার আগে চোরাই কয় সাক্ষী লাগবো না, চুরিটা আমি করছি। মাতবর কি বলবে? চেয়ারম্যান কি কইব? এই জগৎ মাল চুরি করছে, ও আর সাক্ষী লাগে না, ও নিজেরটা নিজে স্বীকার করছে, এই ব্যাপারে তোমাদের অভিমত কি? চেয়ারম্যান কইব যে আমার মনটায় বলছে যেহেতু আর ভুল হয় নিজে বুঝছে, তাইলে এটা মাফ করে দেওয়া উচিত। মালিকও বলবে যা করছে করছে, আর করিস না, মাফ করে দিলাম। তাই যদি কোনো মানুষ গুনাহগার হইয়া যদি কেউ বলে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহকে এ ফেরেশতারা দেখ পাগলা স্বীকার করছে, আমি ওরে মাফ করে দিলাম। 12টা যুবক কি হাত তুলে দেখাইতে পারবেন যে 5 ওয়াক্ত নামাজ কালকের ফজর থেকে পড়বেন? এরকম 12 জন মানুষ দেখতে চাই যারা নামাজ ঠিক মতো পড়েন না। একজন পাইছি, 2 3 4 5 কিরে আমি তো 6 7 8 যারা পড়েন না ঠিক মতো এরা। আমি গুনাহগার ডাকি বারে বার, মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার? বলো তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। যখনই বান্দা কয় আমি গুনাহগার, তখন আল্লাহ কয় যা তোরে নেককার বানায়া দিলাম। আমি কেন মায়া লাগে মাওলানা ভাই, দেখেন আমরা বেঈমান তো, আমরা তো বেঈমান। দেখেন একটা হাদিস মনে হইছে আমার, সম্ভবত মুসলিম শরীফ। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح وغفي عبادك ما دامت আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আমার আল্লাহর নামের কসম কইরা কইতাছে তোমার হাবিবের উম্মতদের আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন তাদের জিসমের মধ্যে শরীরের মধ্যে রূহ থাকবে ততদিন আমি তাদেরকে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করে জাহান্নামী বানাইতে থাকবো। আমার আল্লাহ তো এই রাসূলের উম্মতের ভালোবাসে। আল্লাহ কয় ফাকালার রব্বু আযজা ওয়া জাল্লা, সুবহানাল্লাহ। এই তুই কইলি কি আমার হাবিবের উম্মতের ব্যাপারে? তুই কইলি যতক্ষণ জীবন থাকবো তুই ধোঁকা দিতেই থাকবি আর জাহান্নামী বানাইতে থাকবি। যা, আমিও ওই বন্ধুর উম্মতের ব্যাপারে ঘোষণা করলাম। ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আগফির লাহুম মাস্তাগফারুনি। আমার হাবিবের উম্মতেরা গুনাহ করব তোর শয়তানির কারণে, কিন্তু গুনাহটা কইরাই যদি পাগলায় মাফ চাইয়া ফালায় মাস্তাগফারুনি, যতদিন ক্ষমা চাইতে থাকবো আমি আল্লাহ বন্ধুর কারণে ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ জোরে কও। এরপরেও আপনারা আমরা নামাজ পড়তে চাই না। ওই রাসূল হাদিয়া নিয়ে আসছে নামাজ।
আব্বা 9-10 জন যুবক পেয়েছে, আর 3 জন যুবক 5 ওয়াক্ত নামাজ কালকের থেকে পড়বেন এই মাহফিল। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 জন চাইছিলাম না অনেক। আমি এই অবস্থায় একটু আমার দোয়া করতে হবে, কারণ শেষ দোয়া আমার ভাই করবে, আমার ইন্ডিয়ার ভাই করবে। এই অবস্থায় আমার মায়া লাগছে। আল্লাহ আমি মুসাফির, আলেমরা সাক্ষী, হাদিস সাক্ষী, 3 জনের দোয়া তুমি ফিরাইবা না, তোমার ওয়াদা আছে। তার মধ্যে মুসাফির একজন। আমি অনেক দূরের থেকে আসছি, চেয়ারম্যান ভাই বড় মহব্বত করে আমাকে তোমার কাছে পছন্দ হয়েছে। আমি ভালো চেয়েছিলাম 50 থেকে 100টা যুবক হাত তুলে দেখাইছে, ওনার নামাজ পড়বে, মাফির গুলা তোমার পছন্দ হয়েছে। এই পাগল গুলার আমি পাগল কবুল কর। এই যারা নামাজ পড়ার ওয়াদা দিল, তবে তুমি তৌফিক না দিল না, পারবো না। আল্লাহ তোদেরকে তৌফিক দিয়া দিও। আল্লাহ দোয়া করি যে আমার দাবি করা পূরণ করেছে, তোমার কদমে যাবে। ও মাওলা, ওদেরকে হাসিনা বলে মরণ দিও না, আমার রাসূলের বিদাত ছাড়া মরণ দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়লে কি হবে রে? ওরে ভালো, নামাজ পড়লে কি হবে? আমি দেখে বড় আশ্চর্য হয়েছে কিভাবে যেদিন আল্লাহ ওয়াদা করলে আমার আদরের হাকিকত আমার রাসূল আব্দুল জামানুল মুবারক হাকিকত আমার হাবিবুল্লাহর সিজদা করে সবাই করছে, ইবলিসে করে নাই, কিন্তু সর্বপ্রথম সিজদা দিয়েছে ইসরাফিল। আমার আল্লাহর সিজদা দেওয়া কত মূল্যবান সেটা বোঝানোর জন্য আমার আল্লাহকে জিবরাইল যে কোরআন আমার হাবিবুল্লাহর উপর নাযিল করো, ওই কোরআনটা যেহেতু সবার আগে আমার নবীর ইজ্জত করছে ইসরাফিল আর ইসরাফের সিংহায় মুখ দিবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই দুই রুজুগুলোর মানে দুই চোখের মাঝখানে নাকে সুরা দিতে যারা এছাড়া কি হবে না, এই যে নাকের উপরে যে যারা দুই চোখের মাঝখানে রুজু নাই এইটা মানে দুই জগনের দুই পাশে আর মাঝখানে দুই ভুরুর মাঝখানে বাংলা পেলাম হাত বানা যুদ্ধ বাংলা পেলাম না, দুই ভুরুর মাঝখানে সেই জায়গা। আমার আল্লাহ কয় আমার বাংলার কোন শেষদার দামটা বুঝে, তবে আবার এই মাথার যায় শেষদা না, নাউজুবিল্লাহ বলে জিয়ারত যায় কিন্তু শেষদা দেওয়া হারাম। আপনাদের অনেকের কারণে আমাদের এই আলেমরা আমাদের বদনাম করছে, এটা করবেন না, অনুরোধ শুরু করে যারা সর্বপ্রথম সিজদা দিতে ইসরাফিল আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনের যতগুলি শব্দ আছে, যতগুলি অক্ষর আছে, যতগুলি আয়াত আছে, ইসরাফিলের দুই গুরুর মাঝখানে পুরা কোরআন শরীফ আমি লাইনে লাইনে একটা সিজদার কারণে খুশি হইয়া দিয়ে দিলাম। ওই মুসলমান ইসরাফিল সিজদা আল্লাহর দেয় নাই, নবীর কদমে দিছে, নবীর কদমে আল্লাহ মানার জন্য নবীর কদমে সিজদা দিতে যদি সারা কোরআন শরীফ ইসরাফিলের দুই গুরুর মাঝখানে আল্লাহ খুশি হইয়া লেখা দিতে পারে, এই কপালটা যদিও আব্বা যারা কথা দিলেন নামাজের, এই কপালটা যদি আল্লাহর কুদরতি কদমে আপনি সিজদা লাগান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, আমার আল্লাহ আপনারা আমারে কত নিয়ামত দিবে। শুনে না এত কথা আমার অনেক দূরের পারি, চেয়ারম্যান ভাই সহ সবার কাছে অনুরোধের সুরে বলবো, আমার আসতে 9 ঘন্টা পুরা লাগে নাই, 8 ঘন্টা 42 বা 43 মিনিট আমি নদীর পাড়ে আসি। আজকাল যে কোনো জামও করে না,
শুধু রাস্তায় একটু ভাত খেয়েছি, আর দৌড়ের নামাজটা বসছি, আসরের নামাজটা বসছি, মাগরিব পড়ছি, এটার কত বেরিয়েছে। কিন্তু সময় কিন্তু আমার 8 ঘন্টা 42 মিনিট নদীর পাড়ে আসতে লাগছে। এরপরে 5-6 মিনিট মনে হয় নদী পার হইতে লাগলো, এবার মুন্ডায় আবার 10-12 মিনিট লাগলো। এই 9 ঘন্টার উপরে হয়ে যাবে। আপনার যদি বাসে আপনার দোয়া নদীর শিলায় আবার এই সময় রাত্রে 1 ঘন্টা কম লাগতে পারে, 1 ঘন্টা কম লাগতে পারে, কিন্তু 7 ঘন্টা 7.5 ঘন্টার কমে এই রাস্তা আমি পাড়ি দিতে পারবো না, যদি আল্লাহ রাস্তা ক্লিয়ার রাখে। দোয়া করবেন না? আমার জন্য মায়া লাগবো না, জানি মায়া লাগার কথা না, কিন্তু একটু মায়া করে, তবে মনে হয় মায়া লাগছে না, এইভাবে আপনারা বসতেন না। এটা আমার বিশ্বাস। যখনই যে যাদের চিনে হাই তারে কিনে আমাদের কি স্বর্ণ দিল, আমাদের চিন বলে লোহা, কথা দেখে স্বর্ণ তারা কয় টাকা দাম, আমি চাইছেন মনে করেন জিনিসগুলো 50,000 টাকা, আমি কয় টাকা দাম আছে, 3,500 টাকা দিন, 3,500 টাকা ব্যাংকে দেবো দিয়া চিনছে। নামাজ পড়বে সবার ওয়াদা করাই না, যদি আমার এই পাগলা বাবারা আমার জীবনের বয়স 70, আমি 20 বছরের বক্তা, আমার বয়স করা 70 হবে, যদি আমার সুবিধা পরে এই 1-150 যুবকের হাত তুললো, যদি ঠিকই নামাজ পড়ে, আমার যদি গুণাও থাকে, আমার মনে হয় আমার এই আমি যে ওয়াদা করেছি ওদের কোনো সওয়ালের কমতি হবে না, আমার এই রশিদ আল্লাহ মাফ করে দিবে। এই মাহফিলটা 46তম অনুরোধ শুরু হয়ে যায়, মাহফিলটা চালায় রাখবে। বাবারা করে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব সহ যারা করে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবে। এত সুন্দর মাহফিল হাদিস হয়ে গেছে, কয়েকটা হাদিস হয়ে গেছে বলতে হবে, মোটামুটি ফিনিশিং না দিতে আপনার মন আফসোস পেতে যাবে, সেই জন্য মোটামুটি ফিনিশিংটা দিয়ে দেয়। রসুল কি আছে আবু জাহেলের মাইয়া করে তুমি এই কথা কইছো, তুমি আবু সুফিয়ান মেয়ার ছিল, আমি কিছু কই না, আমি কিছু করি না, আমি তো জানি চাকরি এই পাতলা জানলে পেয়ে দিব। এই আবু সুফিয়ান তার মেয়ে তো স্বামী সহ মুসলমান ছিল, আবার কিছুদিন পরে বাচ্চা আবার মুক্তা দিয়েছে। আমাদের মা সকল মতে মা তার কাছে প্রস্তাব দিয়ে আবু সুফিয়ানের মেয়ে যে আমার সাথে শাদী মোবারক সংক্ষেপ কর, শাদী মোবারক হইতে তোমার কোনো আপত্তি, নিয়ে আসে বুকে লাগায় কান্দে, আমি রাজি আছি, হয়ে গেল। আবু সুফিয়ান যদিও কাফের, মুসলমান মুসলমান হয়নি, যদিও কাফের, কিন্তু মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে মেয়েটা আমাদের মা না, আমাদের মা তিনি চাদর পড়তেছে অথবা কম্বল পড়তেছে, খালি যেটা উঠে যেটা। আবু সুফিয়ান তোমাকে ধন্যবাদ, কি ধন্যবাদ, তোমাকে কারণ কি বাবা আসছে তোমার বাড়ির মেহমান, তুমি মনে হয় এই চাদরটা নোংরা হয়ে গেছে, তুমি মনে হয় নতুন চাদর বাবাকে বিছিয়ে দিবা। তুমি যা চিন্তা করেছ আসলে তা না, আমি চাদর মোবারক কেন করতেছি শুনে যাও, ইচ্ছা করলে থাকতে পারো, নইলে চলে যেতে পারো, কারণ আল্লাহ কোরআনে কইছে তোমার থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি চাদরটা কেন করতেছি শুনে নাও, এই চাদর মোবারক আমার নূরের নূর ঘুমায়, এই চাদর মোবারক আমার রাসূল বসে, এই চাদর মোবারক আমার নূরের নূর শরীর মোবারক লাগায়। ও আপনারা যে চাদর মোবারক রাসূল ঘুম মোবারক আসে, ওই চাদরে তুমি আমার বাবা হইতে পারো, তুমি বাবা না পাকেরে বসতে দিতে পারি না। আল্লাহ রাসূলের প্রেম, সাহাবীদের প্রেম, গুলশান
শুধু দুইজন, আপন মামারও কতল করছে বদরের ময়দানে, আপন মামার। ওমর ফারুক 3 জনের কতল করিয়া যা 10 জন জান্নাতে টিকে পেয়েছে, 18 এর মধ্যে দ্বিতীয় টিকেটই 3 জনের জবাই করে নিয়ে গেছে। তো হ্যাঁ, এই 3 জনের জবাই করছে। একজন হলো বাবা, আর একজন হলো মায়ের আপন ভাই মামা, আর একজন হলো মোনাফেক। 3 জনের জবাই করছে। দ্বিতীয় টিকিটে এই 3 জনের জবাই করে নিয়ে গাইব, কারণ সে যাই করছে আমার রাসূলের খুশি করার জন্য। আমার বাজিরে গুলশানের নবী তার কিছু বলি, তখন মধ্যে দিয়ে পরীক্ষা সাগরের পার দেখেন, অফিল পাহাড়ি আমি কই আল্লাহর ইবাদত করি গো নবী, যার রাস্তা হইল সাগরে। আমার নবী আর কিছু কইনি, তার কইতাম আমি ওই আল্লাহর ইবাদত করি। বুঝছে আপনার বুঝলে কয় আমি ওই আল্লাহর ইবাদত করি যার রহমত হইল জান্নাতে। সুবহানাল্লাহ। আমার নবী তো আর কিছু কইনি, সাথে সাথে কইছে আপনার অনুমতি দিয়ে বলবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল অফিন নারি আযাবুহু, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আযাব হইল জাহান্নামে। আমার ব্যাপারে কিছু বললো না, এমন অনেক পাগল আছে, এমন অনেক আশিক আছে, যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায়। আমি ব্যথা নিয়ে যাবো মারা, আমি ব্যথা নিয়ে যাবো মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায়। এমন অনেক কষ্ট বলিবার নয়, মনের দুঃখ মনেতে নয়, যায় না প্রকাশ করা ব্যথা, যায় না প্রকাশ করা। বাবা আমার সালাম পৌঁছে দিও, বলো আমার সালাম পৌঁছে দিও, তোমরা রোজায় যাবে যারায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায়। আমি ব্যথা নিয়ে যাবো মারা, আমি ব্যথা নিয়ে যাবো মারা, আমি ব্যথা নিয়ে যাবো মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরায়। আপনি বাবায় আমার গ্রামের পাগল টাইপের নবী হো, আল্লাহ ব্যাপারে কত কিছুই কইল বৈশবে তার কেলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে কিছুই বললো না। আমার রাসূল সাল্লাল্লাহু বুঝলে আমার ব্যাপারে যা জানো তাই বলো। বৈশব দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আনতা রাসূলু রাব্বিল আলামিন। হায় হায় হায়, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি আল্লাহর রাসূল। নবী আমার ব্যাপারে আরো কিছু জানি, কার একটু জানি কি আপনি নবীদের মধ্যে শেষ নবী। এই কথা বলে আর একটা কথা মনে হয়েছে, একটা গাধা রসুলের কদম মোবারকে আছে। সবার ভাষা মুসলিম আমাকে সমস্ত ভাষা জ্ঞান দান করেছে। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা বলবো না। আমার
আল্লাহ নবীকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে। আর নবীর মুসলিম সুরা হাদিসে বলেছে ওয়াউসিতু ইলাল খালকি বুইস্তু ইলান নাসি আম্মা ওয়াউসিতু ইলাল খালকি কাফা। মুসলিম শরীফ। আমি শুধু সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর আমরা নয় পারার মতো এই কথাই কইছে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা রাসূলের আমি সব মানুষের জন্য বলেছি, আর রাসূলও কইতাছে আমি শুধু মুসলমানদের নবী না, আমি সব মানুষের নবী। এরপরে অবশ্যই দিলাম ফরকে কাফা, তুমি সমস্ত মানুষের নবী না, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে আমি সব মাখলুকাতের নবী। তারপরে দাদা কাঁদতেছেন, কাঁদো না, আমার মনে একটা কষ্ট। ঠিক আছে, আমার পূর্বে আমার বংশার 59টা গাদা চলে গেছে, তারা প্রত্যেকে তাদের জীবন ধন্য করে কবরে গেছে, কিন্তু আমার জীবন ধন্য হয়নি। ধন্য কেমনি আমি পাইলে আমার তো পাইছি। সেই কথাটা হলো আমার মালিক যে আমরা পারে ও অনেকবার আমার উপর সওয়ার হতে চাইছে আমার পিঠে, কিন্তু আমি তাই একবার উঠতে দিই নাই। কেন? কেন? আপনি যেহেতু আমার বংশে যারা ধন্য হয়েছে তারা প্রত্যেকে যে কোনো একজন নবীরে তাদের পিঠে সওয়ার করেছে। যে কোনো একজন নবীরে ওই 60টা গাদা তাদের কত ভাগ্য রাসূলুল্লাহ। প্রত্যেকটা গাদা আমার পূর্বে যেমন 60টা গেছে, প্রত্যেকটা গাদায় যে কোনো একজন নবীরে বা রাসূলের তাদের পিঠের মধ্যে উঠেছে, তাদের জীবন ধন্য। কিন্তু আমার জীবনটা ধন্য হয়নি এখন। কেমনি ধন্য হয়? আমার মানুষের মধ্যে আমি শেষ গাদা, আমার পর আর গাদা নাই, আর নবীদের মধ্যে আপনি শেষ নবী। আপনি যদি একটু মায়া করতে আমার পিঠের মধ্যে যদি একটু সওয়ার হইতে, আমার নবীটা সওয়ার তোমার জীবন যদি জন্ম হয় আমি উঠলে ঠিক আছে জন্য হইব, কিন্তু একটা কথা চাকরি করতে বা গাদা দিয়ে চাকরি করবো, কি চাকরি ছিল চাকরি তো এই মাঝে মাঝে এখন সে মোবাইলের দূর হয়েছে, যারা যখন দরকার ওই কাবুরা থেকে ফোন দিয়ে আমার এই কক্সবাজারে জেনে পাওয়া যায়, আমি কিনলাম চেয়ারম্যান ভাই আমি কক্সবাজার আছি, অথচ এখান থেকে কক্সবাজার প্রায় 700 কিলোমিটারের কাছে। মোবাইল টোবাইল তো নাই, মোবাইল বাইরে লয়ে গেল, আমার মোকাবিলা নিয়ে আসলে ভালো হয়, কারণ আমি অনেক দূরের মানুষ, কিছু দোয়া ছিলেন রাস্তাটা বিপদ মুক্ত হবে না। আল্লাহ আমার ভাই বললাম, আমার ভাই চেয়ারম্যান ভাই বাবা আছে, বাবা ভালো আছে, কত মহব্বত চেয়ারম্যান জন্য দোয়া ছিল আমার কাছে। আমি ওনাদের মতো মানুষ এত সুন্দর মানুষের সাথে আল্লাহ যেন স্ত্রী এবং মেয়ে সেখানে আল্লাহ দরবারে আছে, রসুলের দরবারে আছে, আমরা ওখানে গেলে 2 ফুট রহমান 2 ফুট রসুল, আল্লাহ এবং রসুলের রহমান হয়ে যায়। মারহাবা বলে ওনার স্ত্রী এবং মেয়ে আছে, উনিও 29 তারিখে নাকি যাবে। আমি দোয়া করছি আপনার যাবে, আমি দোয়া করছি আমার ভাইকে যেন মক্কা এবং মদিনায় না পৌঁছানো পর্যন্ত আল্লাহ যেন আমার ভাইকে সুস্থ রাখে, হায়াতে তৈবা যেন দান করে সকলে বলে আমি। আমার নবী তুমি চাকরি করতে পারবা? চাকরি কি? মাঝে মাঝে আমার সাহাবীদেরকে টাকার প্রয়োজন হবে, তাই সব সময় তার মোবাইল ছিল না, তারপর টাকার প্রয়োজন হবে আমি নাম করবো, তুমি দৌড়ে দেয়া যাকে নিয়ে আসবে, এত বেশি কথা চাকরি করবো আমি। কথা বলতে শুধু রসুলের জন্য কথা বলতে সুযোগ দিচ্ছে গাদারে, আর অন্য কারোর জন্য না। তো মাঝে মাঝে আবু করে দেখা দরকার হইত, উমর ঘরে দেখা দরকার হইত, এই ডাকতে দিয়ে কি করতো মাথা দিয়া, এটা আমার দিকে দেখে ভিতর থেকে দরজা হতো, কে দরজা খুলে দেখতো গাদা, এই গাদাটা জবান রসুলের জন্য জবান দিতে হবে, জবান নাই, মাথা ঝুলাই দেখে তো নবী তোমারে ডাকে। তো মুসলমান অনুরোধের সুরে বলি, ওই সালন দিয়ে শুরু করছি না,
সাধনের কাছে আবার আসছি। আমার আল্লাহ বলল একটা ইবাদত আল্লাহ রাখবেন, আপনি আমি আমরা আপনি যে ওয়াজ করলাম আমার ওয়াজ কাজে কাজ হবে যদি আল্লাহর ইবাদত যদি করি, পাশাপাশি রাসূলের সাথে যদি বিয়াদবি না করি, রাসূলের যদি ইজ্জত করি, তাইলে আমার ইবাদত কাজ হবে। নইলে কিন্তু ইবাদত করব শয়তানের মতো ইবাদত সব শেষ হয়ে যাবে। খুব সাবধান। এই বিদায় বেলা অনুরোধ করি আপনাদের কাছে, এক নম্বর হলো এই মাহফিল করার শোনা সার্থক হবে। মাশাআল্লাহ বাইরে নিয়ে আসে 5 ওয়াক্ত নামাজ পড়া রাখে, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন এবং ইবাদত বন্দেগী করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন। আমার ভাই আসছে, আমার মেহমান, উনি শুধু আপনাদের মেহমান না, আমি যে বক্তা উনি কিন্তু আমারও মেহমান হোক, উনি আমাদের সাক্ষীরা কাছে হোক, মানে বর্ডারের বিদ্যা তারপরেও উনি কিন্তু অন্য দেশের মানুষ, অর্থাৎ দেখে না হয়। এই জন্য উনি কিন্তু আমি সহ আমাদের সকলের মেহমান। আমি আপনাদের কাছে অনুরোধ শুরু বলবো, আমার ভাই আব্দুর রহমান খোকা ভাই, ওনার আলোচনা আপনারা তো বারবার শুনেছেন, আমার কাছে শুনেন নাই, শুনেছেন। আধা ঘন্টা সময় দিবেন ওনাকে, যদি ওনার ক্লাস ভালো না লাগে তাহলে আধা ঘন্টা বসে যাবে।